এই পৌষ মাসটাকে লক্ষ্মী মাস বলা হয়। যারা মায়েরা এসছেন তাদেরকে বলে রাখি, এই পৌষ মাস থেকে কিছু আচার চালু করুন। এইদিকে এঁঠো হাতে, অনেকে দেখবেন আপনাদের বাড়িতে নয়, প্রায় বাড়িতে দেখে নিয়েছি, জুতো পরেই বাড়িতে, চটি পরেই বাড়িতে ঢুকে গেল, অনাচার। যার বাড়িতে লক্ষ্মীর আশ্রয় করতে চান তাকে বলবো জুতো চটি বাইরে রাখুন, জুতো চটি পরে ভেতরে ঢুকবেন না, শাস্ত্র বলল অনাচার। দুই, অনেকে দেখবেন জুতো পরেই বিছানায় শুয়ে দিচ্ছে, চরম 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 অনাচার। এর মতো অনাচার আর হয় না। আপনি তো পয়সা দিতে এসে এই জায়গাটা ভুলেই গেলেন, আমি যেটা বললাম। আরে বাবা, বয়স হয়েছে, কিছু মনে করো না, যা বলেছো ভুলেছ। এই দেখেন সবাই লক্ষ্য করুন, এঁঠো হাতে অনেকে দেখবেন জলের বালতি নেড়ে দেয়, এঁঠো হাতে ফ্রিজ নেড়ে দেয়, এঁঠো হাতেই মুছে নিল, ব্যাস হয়ে গেল। নিয়ম হচ্ছে যা কিছু খাবেন একটু হাতে জল নিতে হয়। হিন্দু সনাতন ধর্মে একটা নিয়ম আছে, পবিত্রতা বজায় রাখতে। একটু চা খেলেও বলতে হয় একটু হাতে জল দিন তো, হাতে একটু জল নিন। মায়েরা, বাড়ি যত পরিচ্ছন্ন রাখবেন, যত পরিষ্কার রাখবেন, লক্ষ্মী তত আসবে। আর বাড়ি যত নোংরা রাখবেন, লক্ষ্মী তত দূরে যাবে। লক্ষ্মী মানে কি? সুখ। নারায়ণ মানে কি? শান্তি। লক্ষ্মী মানে টাকা নয়, লক্ষ্মী মানে সুখ, নারায়ণ মানে শান্তি। বাড়িতে লক্ষ্মী পুজো করবেন পৌষ মাসে, একা লক্ষ্মী রাখবেন না, নারায়ণকে সঙ্গে করে রাখবেন। কারণ সুখ হয় দেহে আর শান্তি হয় মনে। সুখ থাকবে দেহে, শান্তি মনে থাকবে না, আপনার লাভ নাই। এই পৌষ মাস থেকে একটা কাজ শুরু করুন। জ্যোতিষ শাস্ত্র বলছে এক বালতি জলে মঙ্গলবার দিন কিছু লবণ নিয়ে নেবেন বাজার থেকে কিনে। বাড়ির যে অন্ধকার জায়গাগুলো, গোটা বাড়িটা পরিষ্কার করবেন মঙ্গলবার দিন, কিন্তু অন্ধকার জায়গাগুলো দেখবেন, বাড়ির যেগুলো অন্ধকার জায়গা সেগুলোতে অলক্ষ্মীর বাস। জ্যোতিষ শাস্ত্র তাই বলছে যে বাড়ির অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস। দেখবেন তক্তার নিচে, ছপ্পরের নিচে অন্ধকার জায়গা, বাড়িতে দেখবেন বড় ঝাল হয়ে, কি বলে, ঝুল বলে ওটাকে না, আর কি মাকড়সা জাল বলে। এই সমস্ত যত বাড়িকে পরিষ্কার রাখবেন তত কিন্তু আপনার বাড়ি ভালো থাকবে, লক্ষ্মী আগমন থাকবে। অন্ধকার জায়গাগুলো বেশি করে পরিষ্কার করবেন। মঙ্গলবার দিন কি দিয়ে মায়েরা? লবণ দিয়ে এক বালতি জলে, দোকান থেকে কিনে, পবিত্র লবণ দিয়ে রান্না করেছেন, ওই লবণটা নয়, দোকান থেকে কিনে। আর দুই, বৃহস্পতিবার দিন এক বালতি জলে একটু কর্পূর নেবেন, ওই কর্পূর মাখানো জল গোটা বাড়িটা পরিষ্কার করবেন, দেখবেন লক্ষ্মীর আগমন অবশ্যই অবশ্যই হবে। এই জন্য এই পৌষ মাসে কিন্তু দেখবেন চাষিবাসী যারা আছেন, চাষি মানুষ, তাদের বাড়িতে কি হয় মায়েরা? ধান পরিপূর্ণ হয়ে থাকে। এই পৌষ মাসে চাষির বাড়িতে ধান আসে, নবান্ন হয় অঘ্রাণ মাসে, হয় না? আর এই পৌষ মাসে সে ধান জড়িয়ে বাড়িতে রাখে, লক্ষ্মীর আটন পাতে। এই পৌষ মাসটা খুব পবিত্র মাস, এই জন্য এই পৌষ মাসকে আমরা সবাই সম্মান দিতে শিখবো। আর একটা কথা আছে, দেখবেন দোকানের দরজাতে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয়, যেটা বলে হয় না? এই লেবু লঙ্কা যদি টাঙাতে হয় তাহলে পৌষ মাস থেকে শুরু করুন, লক্ষ্মী মাস থেকে শুরু করুন। যদি যার বাড়িতে, যার দোকানে লেবু লঙ্কা নেই, লেবু লঙ্কা টাঙান। কেন বলুন তো? লেবু হচ্ছে টক, লঙ্কা হচ্ছে ঝাল। অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? লঙ্কার ঝাল, মানে ঝাল আর টক। যদি আপনি দোকানের দরজাতে প্রথমে লেবু লঙ্কা ঝুলিয়ে দিন, তাহলে কি করবে? ঝাল আর টক পেয়ে যাবে, লক্ষ্মী বাইরে বাইরেই চলে যাবে। আর বাড়ির ভেতরে গণেশকে কি দেবেন? লাড্ডু দেবেন। লক্ষ্মীকে কি দেবেন? লাড্ডু দেবেন। ওরা মিষ্টি খেতে ভালোবাসে, লক্ষ্মীকে এবং গণেশকে মিষ্টি দিতে হয়, মিষ্টি খেতে ভালোবাসে। এই যে দোকানে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয়, তার একটা যুক্তি আছে। কেন? অলক্ষ্মী ভালোবাসে কি? টক এবং ঝাল, ওই যে লেবু লঙ্কা টাঙিয়ে দেওয়া হয় দোকানের মধ্যে, যেমন টক ঝালটা বাইরে পেয়ে পালিয়ে যায়, দোকানের ভেতরে যেন ঢুকতে না পারে। এটা আমাদের সনাতন ধর্মের মানুষের বিশ্বাস আছে, বিশ্বাসের উপরে কিছু কাজ হয়, এটা বিশ্বাস। আর দ্বিতীয় কি মায়েরা? না, বাড়ির ভেতরে গণেশকে এবং যিনি লক্ষ্মী আছেন তাকে আপনি একটু লাড্ডু দেবেন, মিষ্টি দেবেন, দেখবেন বড় উপকার হবে। বাড়িতে লক্ষ্মী মাসে আপনার কৃষ্ণ পুজো করবেন, কিন্তু মাথায় রাখবেন এই পৌষ মাসে যখন পুজো করবেন, শুরু করুন আপনার কি দিয়ে? কোন ফুল দিয়ে? আপনি সাদা ফুল দিয়ে কৃষ্ণকে পুজো করবেন, হলুদ ফুল দিয়ে কৃষ্ণকে পুজো করবেন, কিন্তু মাথায় রাখবেন ফুল কিন্তু জলে ডুবিয়ে কোনোদিন গোবিন্দকে দেবেন না। যে যেখানে বসে আছেন, যদি ফুল গাছ থেকে তুলে আপনি জলে ডুবিয়ে তারপর গোবিন্দকে দেন, মহা অন্যায় হয়। ফুলের উপর জল ছিটিয়ে তারপর দিতে হয়, এটা শাস্ত্রের নিয়ম। ফুল তুললেন, ফুলের মধ্যে জল ছিটালেন, তারপর গোবিন্দকে দেবেন। আর কি মায়েরা? না, পাতাগুলোকে কিন্তু জলে ডুবিয়ে দিতে পারেন, তারপর গোবিন্দকে দিতে পারেন, কিন্তু ফুল জলে ডোবানো যাবে না।
কোন ফুল দেবেন, কোথাকার ফুল দেবেন না সবাই লক্ষ্য করুন। ভগবানকে ফুল দেবেন না, শ্মশান ঘাটে ভালো ফুল গাছ আছে ওই ফুলটা তুলে আপনি দেবেন না। নোংরা জায়গায় ফুল গাছ আছে ওই ফুল গোবিন্দকে দেবেন না। তবে হ্যাঁ, ফুল গাছ থেকে ফুল যখন তুলবেন আপনাকে পৌষ মাস থেকে শর্ত করতে হবে কি, যে ফুল গাছ থেকে ফুল যখন তুলবেন ফুল গাছকে বলে ফুল তুলতে হয়, নইলে পাপ হয়। কাউকে না বলে নিলে চুরি করা হয় না, জোরে বলে হ্যাঁ না। তাহলে ফুল গাছ থেকে ফুল তুলবেন, শাস্ত্র বলেছে গলায় কাপড়টা দিয়ে বলতে হয়, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবাই দেবো, যেন নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করে দিও। যদি এই কথা বলতে না পারেন তাহলে গলায় কাপড়টা নিয়ে ফুল গাছকে প্রণাম করবেন, তারপর সেই ফুল তুলে আপনি গোবিন্দকে দেবেন, দেখবেন লাভ হবে। এই পৌষ মাসটা আপনারা সবাই মানবেন। অহংকার যদি কারো ভেতরে একটুখানি হয়, সবার কাছে করজোড়ে নিবেদন, ভেতরে যদি একবার অহংকার হয়, ওটাকে গোবিন্দের মন্দিরে এসে খুলে দিয়ে চলে যান অহংকারের কাপড়টা আস্তে আস্তে। কেন বলুন তো? যার ভেতরে অহংকার ঢুকেছে ক্যান্সার রোগের মতো তার অবস্থা। একটা শরীরে যেমন ক্যান্সার ঢুকলে তার যেমন কিছু মনে করবেন না মায়েরা, গোটা শরীরটাই নষ্ট হয়ে যায় দিনের পর দিন। যদি কারো ভেতরে অহংকার ঢুকে যায় তাহলে বুঝে নেবেন আপনি শেষ হয়ে গেলেন, একবার পরিষ্কার। যদি ভেতরে কারো ইগো থাকে, প্রেম বলে আইগো, তোমার ভেতরে ইগো আছে, প্রেম বললো আইগো, আমি আর থাকবো না, ভেতরে অহংকার আছে। একটু মন দিয়ে শুনে নেবেন তাহলে বুঝতে পারবেন। মহাভারতের স্বর্গ আরোহণ পর্ব, এইদিকে যারা মহাভারত পড়েন, স্বর্গ আরোহণ পর্ব। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার পর পঞ্চপাণ্ডব যখন জিতে গেল, তখন দেখবেন কত বছর রাজত্ব করেছিল পঞ্চপাণ্ডব, জোরে বলবেন কেউ জানা থাকলে। 36 বছর। সবাই শুনবেন, কুরুক্ষেত্রের যুদ্ধ কৃষ্ণ জিতলো পঞ্চপাণ্ডবকে নিয়ে, 36 বছর রাজত্ব করেছিল পঞ্চপাণ্ডব। হঠাৎ কৃষ্ণ যখন 125 বছর বয়সে দেহ রাখলেন, যুধিষ্ঠির মহারাজের মনে বৈরাগ্য এলো, আজ সংসারে থেকে কি লাভ আছে, এবার চলে যাব বানপ্রস্থে, আর থাকবো না। রাজা যুধিষ্ঠির গেলেন, পেছনে গেলেন কে? ভীম। তারপর গেলেন কে? অর্জুন। তারপরে গেলেন কে? নকুল। তারপর গেলেন কে? সহদেব। পঞ্চপাণ্ডব। সাথে গেলেন কে? তাদের স্ত্রী দ্রৌপদী। ভালো করে শুনবেন। আর তাদের সঙ্গে একটা কালো কুকুর গিয়েছিল, মনে রাখবেন কথাগুলো। তাদের এই যে হরে কৃষ্ণ ক্যামেরাম্যান শব্দ নেই, তাদের সঙ্গে একটা কালো কুকুর গিয়েছিল। তো যেতে যেতে লোহিত সাগরে গিয়ে অর্জুন তার ধনুষটাকে ফেলে দিলেন। অর্জুনের আরেক নাম ছিল গুরাকেশ। দেখবেন যে ঘুমকে জয় করতে পারে সে হলো গুরাকেশ। ঘুমকে, এই যে আস্তে বাবা, আমি আপনাদের বলছি, শব্দ করবেন না। অর্জুনের আরেক নাম ছিল গুরাকেশ, কেন? ঘুমকে জয় করেছিল। আর অর্জুনের আরেক নাম ছিল সব্যসাচী। সব্যসাচী কাকে বলে মায়েরা? যখন ছেলের নাম সব্যসাচী রাখবেন একটু মাথায় রাখবেন, সব্যসাচী মানে কি? যার দুহাত সমান তালে চলে তাকে সব্যসাচী বলা হয়। অর্জুনের কিন্তু দুটো হাত একসঙ্গে চলতো, দু হাতে ধনুষ চালাতে পারত। লোহিত সাগরে ফেলে দিয়ে চলে গেলেন। যাচ্ছেন মেরু পর্বতের উপর দিয়ে, রাজা যুধিষ্ঠির আগে যাচ্ছে, ভীম পরে যাচ্ছে, তারপর যাচ্ছে কে? অর্জুন, তারপর নকুল, সহদেব, একটা কালো কুকুর, দ্রৌপদী। হঠাৎ পাহাড় থেকে দ্রৌপদী আছাড় খেয়ে নিচে পড়ে গেল। আর যেই না নিচে পড়ে গেল, দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল। কিচ্ছু করার নেই, দ্রৌপদী মারা গেল। ভীম জিজ্ঞেস করছে যুধিষ্ঠিরকে, দাদা দ্রৌপদী মারা গেল কেন? কি এমন পাপ করেছিল? স্বর্গারোহণ যাচ্ছে, স্বর্গে যাচ্ছে, হঠাৎ নিচে পড়ে গেল কেন, মারা গেল কেন? শুনে নেবেন কথাগুলো, খুব দামি যুক্তি আছে, শিক্ষা আছে। তখন যুধিষ্ঠির মহারাজ বলল, আমরা পঞ্চপাণ্ডব হচ্ছে দ্রৌপদীর স্বামী। কিছু মনে করবেন না মায়ের, অপরাধ নেবেন না। সমাজে যদি একজন স্ত্রী থাকে আর দুজন স্বামী থাকে, যদি সেই স্ত্রী কোনো ক্রমে দুজন স্বামী থেকে যায়, দুজন স্বামীকে কিন্তু সমানভাবে ভালোবাসতে হবে, এটা কর্তব্য। দ্রৌপদী কিন্তু পঞ্চপাণ্ডবের মধ্যে সবাইকে সমানভাবে ভালোবাসা দেওয়া উচিত ছিল, কিন্তু দেয় নাই। সবচাইতে বেশি ভালোবেসেছিল কাকে বলুন তো? হ্যাঁ, আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যারা আছেন তারা কিন্তু এই সমস্ত ব্যাপার খুব পাকা, এ বলবার আগে উত্তর দিতে পারে। অন্যান্য জেলাতে কিন্তু হাঁ করে তাকিয়ে থাকে যে এরপর কি বলবে তাই দেখি। আর ভক্ত যারা পড়াশোনা করেন তারা বলে দেয় কে অর্জুনকে বেশি ভালোবেসেছিল। দ্রৌপদীর এই যে
দ্বিচারিতা, একজনকে ভালোবাসা বাকি জনকে অতটা ভালোবাসা নয়, এই অহংকারের জন্য দ্রৌপদী কিন্তু নেতাই গৌর হয়ে গেল। এই দিকে এখানে একটা শিক্ষা আছে, বাড়ির যিনি মালিক হবেন তাকে ভালোবাসতে হবে প্রতিটি পরিবারের সবাইকে সমান তালে। যদি আপনি ভালোবাসা কাউকে বেশি দেন কাউকে কম দেন তাহলে আপনি অপরাধ করছেন। অনেক ছেলেরা বলে, আপনি যে মা বলেন, মায়ের কথা বলেন, আমার মা বড় জনকে ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে না। ভুল করছে আপনার মা, ভুল করছে। কিন্তু আপনার একটা কর্তব্য আছে, কেন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার কর্তব্য আপনি পালন করুন। যা করেছে করেছে, আপনি কর্তব্য পালন করুন। হরে কৃষ্ণ। হঠাৎ করে দেখা গেল মায়েরা, সহদেব মারা গেল। সহদেব আচার খেয়ে পড়ে গেল, সহদেবের পরে মারা গেল। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছে ভীম, আচ্ছা সহদেব মারা গেল কেন? বলে সহদেব একটা অহংকার ছিল, কি জানেন? সহদেবের জ্ঞানের অহংকার ছিল। ও ভাবতো আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার মতো পণ্ডিত আর কেউ নেই। এই পৃথিবীতে যারা বাস করছেন মানুষ রূপে, যদি বড় বড় পণ্ডিত রূপে নিজেকে মনে করেন আমি পণ্ডিত, আমি বেশি জানি, এ আমার চাইতে কম জানি, আপনি ভুল করছেন। কেন বলুন তো? অহংকার পতনের মূল। মনে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। রাধে রাধে। অহংকার চলবে না, পতনের মূল। বিদ্যার অহংকার করা যাবে না। কিছুক্ষণ পরে নকুল মারা গেল। এদিকে নকুল আচার খেয়ে পড়ে। আসলে নকুল একটা অহংকার ছিল, নকুল দেখতে খুব সুন্দর ছিল। মায়েরা, আমি তো দেখেছি, কিছু মনে করবেন না, প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, বাড়িতে বাড়িতে বাসা হয়, কীর্তন শুনতে যাওয়ার আগে অনেক মা রংটা কালো, সে আবার পাউডার নিয়ে এমনি এমনি করে, আবার দেখবেন কত রকম করে, এগুলো দেখি। তো লক্ষ্মী নারায়ণকে বলছে, দেখো রংটা কালো দিলাম, আবার পাউডার দিয়ে চুনকাম করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী নারায়ণকে যেন এই কথা বলেছে, নারায়ণ বলছে যতই ও পাউডার দিয়ে মাখুক, ধুয়ে দিলে কিন্তু ওই রংটাই বেরিয়ে চলে আসবে। মানে আমি যা দিয়েছি কোনো কিছু করার নেই। আমি আপনাদের বলতে চাই, রূপের অহংকার করবেন না। যদি কেউ মনে করেন আমি বেশ সুন্দর বা সুন্দরী, তাহলে আপনার বাড়ির দেওয়ালে আপনার দাদু ঠাকুমার ছবিটা দেখবেন, ওরা একদিন তোমার মতো ছিল, ওই জায়গায় পৌঁছেছে। তোমার যদি ভাগ্য ভালো থাকে ওই জায়গায় পৌঁছাবে, দেখবে তোমার চেহারাটা কোথায় যায়। আপনার শুনলে চমকে যাবেন। আমি কয়েকদিন আগে জলপাইগুড়িতে ছিলাম, একটি 27 বছরের মেয়ে, এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা। যে বাড়িতে আমার বাসা, পুলিশ অফিসার সেখানে চাপ দিয়ে দাঁড়িয়ে আছে, প্রচুর ভক্ত গানের আগে ঢুকবার জন্য, প্রণাম করার জন্য তৈরি হয়েছে, প্রায় 200-250 মানুষ দাঁড়িয়ে আছে। তো পুলিশ অফিসার বলছে এখন ঢুকতে দেওয়া হবে না, গান হয়ে যাক, তারপর দেখবো আমি পারমিশন দিই কিনা। হঠাৎ তিনি বাইরে বেরিয়ে একজনের সঙ্গে কথা বলে এসে বলছেন, একজনকে আপনাকে দেখা করতে হবে। বললাম কি? পাঠিয়ে দিই। এলেন, দেখলাম একটা 27 বছরের মেয়ে, খুব সুন্দর দেখতে, চোখের নিচে একটু কালি পড়ে গেছে, দেখে মনে হচ্ছে সুন্দরী খুব। তিনি আমাকে প্রণাম করে বললেন, বাবা আমার যে দুরারোগ্য ব্যাধি ধরেছে তাতে আমি চলবার পথে। বললাম বুঝতে পারলাম না। বলছে আমার ক্যান্সার হয়েছে। একটি মাত্র 3 বছরের বাচ্চা, ওই মেয়েটার ক্যান্সার হয়েছে। এত সুন্দর দেখতে, সঙ্গে সঙ্গে শরীর আস্তে আস্তে কালোর দিকে যাচ্ছে, স্টেজ 2। এখন বলছে আমি বাঁচবো তো? আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করো, ভগবানের লীলা, যদি ভগবানকে ভালোবাসতে পারো, ভগবান এমন কিছু নাই যে করতে পারে না, এগুলো আমাদের কোনো হাত নাই। খালি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে তুমি ভালো থাকো। ঈশ্বরের কৃপা যদি হয় অনেক কিছুই হয়, তুমি ভালো হয়ে যেতে পারো। সবাই লক্ষ্য করো মায়েরা, আমি আপনাদের বলবো, যারা মনে করে আমি খুব সুন্দর, এমন একটা রোগ নামক পোকা শরীরে ঢুকে যাবে, আপনার সুন্দরটা 1-2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তাই যে যা পেয়েছেন গোবিন্দের কৃপায়, সুন্দর হন আর যা হন, ভাববেন ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, অহংকার করবেন না। যেটা নকুলের ছিল বলে নকুল মারা গেল। কিছুক্ষণ পরে মারা গেল কে? অর্জুন। পাহাড় থেকে পড়ে মরে গেল। ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করে, দাদা অর্জুন মারা গেল? বলছে অর্জুনের অহংকার ছিল যে আমি 2 হাতে তীর চালাতে পারি, তো আমার 2 হাত সমাহাত চলে, আমি একদিনই শত্রুকে দমন করব। কিন্তু পারে না, খালি মুখে কথা বলতো, কিন্তু পারে না। এই অহংকারের জন্য মারা গেল। কিছুক্ষণ পরে ভীম গড়গড় গড়গড় করে পড়ে যাচ্ছে, আর মরবার আগে চিৎকার করে বলছে, দাদা আমি মরতে চলেছি কেন?
বলে তুই মরছিস তার একটা কারণ আছে। বলে কি? যখন খাবার দেওয়া হতো তখন তুই সব খাবারগুলো আগে খাবার চেষ্টা করতিস, অন্যের কথা ভাবতিস না, অন্যের ভাগ তুই খেয়ে নিতিস। আমি আপনাদের বলতে চাই, যদি মনে করেন যে ভাগ সমানভাবে, কিছু মনে করবেন না, ভাইয়ে ভাইয়ে ভাগ যদি সমানভাবে পান আর সেই ভাগ যদি কেউ কারো চুরি করে নেয়, আপনি ভাববেন আমি বড় লোক হলাম, আপনি প্রথম ঠকলেন। কেন? আপনি অসুখী হবেন, যিনি কম পেয়েছেন উনি সুখী হবেন, আর যিনি লোকের নিয়ে নিয়েছেন উনি প্রথম দুঃখী হবেন। এটা আমরা বুঝি না, এই জায়গাটা আমাদের ভুল। নিয়ে নিলেই শান্তি না, এই জায়গাটা আমাদের ভুল। যা দিয়েছেন গোবিন্দ তাই নিয়ে সন্তুষ্ট থাকলে, কেউ যদি নিয়েছে চালাকি করে ঠকিয়ে নিয়ে নিক, ঠকালে ও ঠকবে, আপনি ঠকবেন না, আপনি এগিয়ে যাবেন। সবাই লক্ষ্য করুন, কিছুক্ষণ পরে যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যাওয়ার জন্য ইন্দ্রদেব রথ এনেছেন। যুধিষ্ঠির মহারাজ বলছেন আমি যদি যাই স্বর্গে, তবে আমার সঙ্গে যে কুকুরটা এসছে ওই কুকুরটা যাবে, নইলে আমি যাব না। সঙ্গে সঙ্গে ইন্দ্র বলল না না, কুকুরে যাওয়ার কোনো অধিকার নেই, আপনি যাবেন। যুধিষ্ঠির মহারাজ আপনাকে যেতে হবে। বলে না, তাহলে আমি যাবই না, কুকুরটাকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে কুকুরটা নিজের রূপ ধারণ করলেন। আসলে কুকুরটা ছিল ধর্ম। তিনি বললেন আমি তোমার পেছন পেছন কুকুর রূপে ধারণ করে এলাম, দেখলাম সত্যি তুমি ধর্মরাজ যুধিষ্ঠির, তোমাকে সশরীরে তুমি স্বর্গে আরোহণ করবে। সত্য যদি থাকে, ভালোবাসা যদি থাকে, পবিত্র যদি থাকে, সেই মানুষ কিন্তু এক জায়গায় যায়। আমাদের মধ্যে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দিনের পর দিন বাড়ছে বলে আমাদের সুখ নাই, শান্তি নাই। পবিত্রভাবে জীবনযাপন করুন, ভগবানের চরণে সঁপে দিন, দেখুন আপনার জীবনের একটা পরিবর্তন হয়ে যাবে। যার সংসারে একটি মাত্র ছেলে আছে, সে যদি মারা যায়, সেই মায়ের কি অবস্থা হয়? সন্দীপনের স্ত্রী চুপচাপ থাকে, হঠাৎ যখন দেখতে পেল মায়েরা সুদামাকে দরজাতে, অমনি তার স্ত্রী ছুটে গিয়ে বলল ওগো, সন্দীপন মুনিকে বলছে শুনছো? বলে কি? দেখো দেখো, আমার ঠিক মধুমঙ্গলের মতো দেখতে, ওকে আগে চান্স দাও, ওকে আগে চান্স দাও। ছুটে গিয়ে কোলে নিল কাকে? সুদামাকে জড়িয়ে ধরল। সুদামা, তোর নাম সুদামা হতে পারে, কিন্তু আমার ছেলে মধুমঙ্গল মারা গেছে, দেখতে ঠিক তোর মতো বাবা। আজ থেকে আমার প্রাণ জুড়িয়ে গেল, আমি সুখে থাকতে পাবো, আনন্দে থাকতে পাবো। আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি, ঠিক আমার মধুমঙ্গলের মতো দেখতে। খুব আনন্দে দিন কাটাচ্ছে মায়েরা। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, যারা গুরু মন্ত্র নিয়েছেন, যারা নেন নাই, তাদের বারবার অনুরোধ করব, দীক্ষা আপনারা নেন। যদি গুরু মন্ত্র না নেন, আপনি হরিনাম ভজন করতে পারবেন, অসুবিধা নেই। দীক্ষা যদি না নেন, আপনি কীর্তন শুনতে পারবেন, অসুবিধা নেই। দীক্ষা যদি না নেন, আপনি মালা নিতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু দীক্ষা যতক্ষণ না নেবেন, ততক্ষণ কিন্তু গোবিন্দের সেবা করবার অধিকার পাবেন না। আপনার হাতে যে প্রসাদ, সেটা গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে কিভাবে প্রসাদ সেবা করাতে হয়। এটা গুরুর কাছে শিখবেন, অন্য জায়গায় শিখবেন না। যারা গুরু করেছেন তারা শুনে রাখুন, শাস্ত্র পরিষ্কার করে বলছে, গুরু যাকে তাকে করবেন। একটা 50 টাকা জিনিস কিনতে গেলে বাজার থেকে 5 বার চিন্তা ভাবনা করেন কিনবো কি কিনবো না। গুরু যখন করবেন, বিচার করে করবেন। রামকৃষ্ণ দেব বললেন যাকে তাকে গুরু করা যাবে না। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চৈতামিতে বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র, নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যে সেই গুরু হয়। গুরু যে শুধুমাত্র জাতির ব্রাহ্মণ হবে, শূদ্র হবে তা নয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, তার কাছে গুরু মন্ত্র নিতে হবে। কেন বলুন তো? তার কাছে বসলে দুটো ভালো কথা জানতে পারবেন। রামকৃষ্ণ দেব বললেন, ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। জল যখন খাবেন মায়েরা, ছেঁকে খেতে হয়। কেন বলুন তো? ছেনে খেতে হয়। কেন? ও ময়লা থাকতে পারে। আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করবেন। গুরু যেন ভালো হয়। গুরু যখন আপনাকে মন্ত্র দেবে, নিজের ছেলেকে যেমন ভালোবাসবে, মেয়েকে ভালোবাসবে, আপনাকে সেরকম ভালোবাসবে। গুরুর 1000টা শিষ্য থাকতে পারে, কিন্তু নিজের ছেলেকে যেমন ভালোবাসবে, শিষ্যদেরকে সেরকম ভালোবাসবে, তবেই প্রকৃত গুরু। এক্ষেত্রে একটা ভালো কথা বলেছেন, যে গুরু যখন আপনার বাড়ি আসবে, যেন খালি হাতে না আসে, তাহলে বুঝবেন উনি গুরু নন। গুরু যদি আপনার বাড়িতে খালি হাতে প্রতিবারই আসে, তাহলে বুঝবেন গুরু আপনাকে ঠিক মতো ভালোবাসতে পারে না। গুরু যখন নিজের ছেলে মেয়ের বাড়ি যাবে, খালি হাতে যাবে? জোরে বলুন হ্যাঁ না? যাবে মায়ের? যাবে। এক প্যাকেট মিষ্টি নিয়ে যাবে, ফল নিয়ে যাবে। আপনার বাড়ি যখন আসবে, খালি হাতে আসবে না। কেন? আপনার বাড়ি খালি হাতে আসবে আর থলি ভর্তি করে আপনার বাড়ি থেকে যাবে। এ কিন্তু গুরু নয়। ইনি দিতে আসেন নাই, ইনি নিতে এসেছেন। আপনার বাড়িতে এক প্যাকেট মিষ্টি আনবে, তখন বুঝবেন গুরুর গুরুত্ব আছে। যাকে তাকে গুরু করা কিন্তু যাবে না। তাই বারবার বললাম, রামকৃষ্ণ দেব বলল, গুরু কি পরিবর্তন করা যায়? বলে হ্যাঁ করা যায়। বলে কেন? গুরু যদি ভদ্র না হয়, গুরুদের শিক্ষা না থাকে, তাহলে সে গুরুকে চেঞ্জ করা যায়। শাস্ত্রে একটা কথা বলেছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সরকা। তার মানে কি? গুরু আমাদের অজ্ঞান অন্ধকার দূর করে জ্ঞানের সরকা দিয়ে। তা গুরু যদি জ্ঞানই না থাকে, তাহলে আপনার অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে?
এই জন্য বারবার বলবো, গুরুকে জ্ঞানী হতে হবে, গুরুকে পণ্ডিত হতে হবে। সেই গুরুর কাছে মন্ত্র নিয়ে আপনার লাভ আছে। কেন? আপনি একটা সমস্যায় পড়বেন, গুরুকে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে বলতে না পারলে 5 দিন পরেও খুঁজে বলে দেবে ইনি হচ্ছেন পাকা গুরু। আর কাঁচা গুরু কাকে বলে? মন্ত্র দেবার যে আগে যে চুক্তি করে সে কাঁচা গুরু। 500 টাকা এক বস্তা চাল দিল, সোনা জিনিস দিবি, এ কাঁচা গুরু। মন্ত্র দিল, বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, কাঁচা গুরু। পাকা গুরুকে? যিনি মন্ত্র দেবার আগে চুক্তি করে না, বলে যা দিবি তাই নেব, না দিবি তাই নেব, কোনো অসুবিধা নেই, তুই আমার ছেলে, আমি তোর বাবা, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন কাঁচা গুরু। গুরুদেবের ছবি বাড়িতে রাখবেন, কিন্তু কৃষ্ণের ওপরে নয়, কৃষ্ণের সোজাতে নয়, কৃষ্ণের নিচে। কৃষ্ণের ছবি ওপরে থাকবে, তার নিচে গুরুদেবের ছবি থাকবে। গুরুদেবের ছবি কোনদিন কৃষ্ণের পাশাপাশি থাকবে না, কৃষ্ণের উপরে থাকবে না, কৃষ্ণের নিচে থাকবে। আপনি গোবিন্দের চরণে তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে দেবেন, কিন্তু গুরুদেবের বক্ষে তুলসী পত্র দেবেন, কোনদিন পায়ে দেবেন না, তাহলে ভুল করছেন। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। আর যিনি গুরুমন্ত্র নিয়েছেন তখন মাথায় রাখতে হবে, আমাকে 3 বেলার মধ্যে একটা বেলা সময় করে নিতে হবে যেন আমি গুরুমন্ত্র জপ করতে পারি। একটা সময় কিন্তু আপনাকে বার করতে হবে। এ কথা জানুন, যাকে আপনি গুরু করেছেন, বলছে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে ভজে। আগে গুরুকে স্মরণ করতে হবে। গোবিন্দ ভজন করবে আগে। যে গুরু আপনাকে মন্ত্র দিল তাকে বসে বসে তার মুখটা স্মরণ করবেন, তাকে প্রণাম করবেন, তারপর আপনি গোবিন্দ ভজন করবেন, তবে কিন্তু আপনার মন্ত্র জপ করা হবে। তবে একটা প্রশ্ন আপনাদের করে, যে উত্তর কিন্তু আপনারা শেষে দেবেন। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছি আপনাদের কারো জানা আছে? আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে এটা কিন্তু আপনাদের কাছে আমার জানা রইল। যদি কারো খুব ইচ্ছা থাকে শেষে জিজ্ঞেস করবেন, আমি বলে দিয়ে যাবো। আর যদি ইচ্ছা কারো না থাকে আমার বলার কোনো দরকার নেই। আর দ্বিতীয় একটা প্রশ্ন করে যাই, মেয়েরা বিয়ের সময় বাড়ি থেকে সবকিছু নিয়ে যায়, একটা জিনিস চিরকালের জন্য বাপের বাড়িতে ফেলে যায়, ব্যাপারটা কি? দেখি আপনাদের কেমন হিসাব আছে বুঝবো। মেয়েরা বিয়ের পরে সব জিনিস বাড়ি থেকে নিয়ে চলে যায়, একটা জিনিস বাড়িতে চিরকালের জন্য ফেলে যায়, ওটা কিন্তু কোনোদিন নিয়ে যেতে পারে না। এখনকার যুগে আর হয় না, আগেকার যুগে ছিল। এখন তো হ্যালো আর গেল না, কি বলছেন? এখন তো হ্যালো আর গেল। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামার সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব হলো, কি বললো? শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। কৃষ্ণ সুদামাকে গুরু গৃহে পেয়ে কি আনন্দ! কৃষ্ণ এসেছিস, এই সুদামা তুই, কৃষ্ণ তুই, জড়িয়ে ধরলো। শিক্ষার উদ্দেশ্যে তথাই, আজ শিক্ষার উদ্দেশ্যে তখন একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ হইল। যে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে ও তাদের আনন্দ আর ধরে না। সখা পেয়ে বহুদিন আনন্দ আর ধরে না। আজ সখা পেয়ে বহুদিন আনন্দ আর ধরে না। সখা পেয়ে বহুদিন আনন্দ আর ধরে না। সখা পেয়ে বহুদিন, ওরে হরি হরি হরি, আজ সখা পেয়ে বহুদিন, হরি 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 সখা পেয়ে বহুদিন, আজ হরি 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 বলে, বহুদিন, আজ হরি 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 বলে, হরি সখা পেয়ে বহুদিন, আজ হরি 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 বলে। সখা পেয়ে ওদের বহুদিন, আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ হইল। এইদিকে এইদিকে আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবান একবার আপনাকে দেখবে আপনি কেমন ডাকছেন। এইদিকে এইদিকে যিনি ভগবানকে ডাকেন তার চাল ফুটে জল পড়ে, যিনি ভগবানকে ডাকে তার ছেলের অসুখ হয়, যিনি ভগবানকে ডাকেন তার বাজে বাজে ধাক্কা হয়। ভগবান বলছে, সোনা যখন কিনতে যাও দোকানে, স্বর্ণকার পরীক্ষা করে দেখে যখন বিক্রি করতে যাবে এতে কতখানি খাদ আছে, কতখানি সোনা আছে। আপনি ভগবানকে ভক্তি দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে কতখানি খাদ আছে, কতখানি ভক্তি আছে। এই যে আপনারা বসে বসে কীর্তন শুনছেন, কোনো দিকে তাকাচ্ছেন না, কোথায় খাবার হচ্ছে, কোথায় লোক বসে আছে ওই দিকে তাকাচ্ছে না। আপনাদেরকে ভগবান পরীক্ষা করছে যে আপনি কেমন কীর্তন শুনছেন। প্রদীপ পাল জানতে পারছেন আপনার মনের মধ্যে কি আছে। শাস্ত্র বলল, মন মনা মত ভক্ত, মন মনা মত ভক্ত। হ্যাঁ, শুধু মনটা তুমি আমাকে দাও, এতেই কাজ হবে। ওখানে থাক, মনটা শুধু ওখানে দাও, তাহলে আমাতেই কাজ হয়ে যাবে। এই জন্য বারবার বলি, মনটাকে দিতে হবে, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। নিজের মনটা গোবিন্দ চরণে দিন, দেখবেন আপনার কাজ হবে। ওই জন্য মনটা আপনার চাই। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছে, সুদামা কৃষ্ণের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। কি পরীক্ষা শুরু হয়ে গেল? কৃষ্ণ সুদামাকে বলল, সুদামা তুই তো আমার কেমন ভালোবাসিস? সুদামা বলছে, তোকে আমি প্রাণের চেয়ে ভালোবাসি। প্রাণের চেয়ে? হ্যাঁ, প্রাণের চেয়ে। আচ্ছা সুদামা, আমি যা বলবো তুই করতে পারবি? তোর জন্য আমি সবকিছু করতে পারি, কথা দিচ্ছিস? বলে দিচ্ছি। আচ্ছা সুদামা, আজকে সকালবেলায় গুরুমা নাড়ু তৈরি করছিল নারকেলের, আমি পাই না, জিভ থেকে জল পড়ছিল।
একটা কথা জিজ্ঞেস করেছিল, গুরুমা কিন্তু কৌটোতে রান্নাঘরে নাড়ু রেখেছে, একটা নাড়ু এনে দিতে পারবি? না ভাই, আমি চুরি করতে পারবো না, সব পারবো। এই যে তুই একটু আগে বলি আমার যদি তুই প্রাণ দিতে পারিস, না আমি চুরি করতে পারবো না। এই তুই যে বললি আমার যদি প্রাণ দিতে পারিস, বলছে না না তুই আর যা কিছু বল না, সুদামা আমার নাড়ুই চাই। হ্যাঁ রে, যদি গুরুমা দেখতে পাই, আরে গুরুমা তো স্নান করতে গেছে, আর গুরু বাবা কি করছে? গুরুমা স্নান করতে গেছে, আর গুরু বাবা কোথায় গেছে? সবাই লক্ষ্য করুন, গুরু বাবা মন্দিরে পুজো করছে। ওরে সুদামা, আমি দরজায় দাঁড়িয়ে রইলাম, এই দরজাতে দাঁড়িয়ে আছি, তুই এক কাজ কর। আমি না, তুই এক কাজ কর। বলে কি? না তুই আমাকে দুটো নাড়ু এনে দে, বেশি আনতে হবে না। সুদামা এক পাক করে রান্নাঘরে ঢুকেছে, একটা একটা করে নাড়ু বের করছে, আরেকটা দে, মানে যতক্ষণ না গুরুমা আসে ততক্ষণ পর্যন্ত চেয়ে যাচ্ছে। এখন চাইতে চাইতে হঠাৎ যখন গুরুমা এসেছে, সুদামা বলে উঠলো, গুরুমা গুরুমা গুরুমা, তুমি চেয়ে দেখো, তুমি আমাকে চোর বলো, দেখো কে চুরি করছে। তুমি যাকে এত ভালোবাসো, নিজের ছেলের মতো, সে কি করেছে দেখো। দুঃখী যাকে মধু মঙ্গল ভেবে আশ্রয় দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। সেই সুদামার কাণ্ড দেখো। সুদামা চোর, সে চুরি করেছে, ওই দেখো তাকিয়ে আছে কেমন। ও গো গুরুমা গো, গুরুমা চমকে উঠল। ও গো গুরু সুদামা চমকে উঠল। গুরুমা বলল, তোর লজ্জা করে না? তোকে তোর গুরু বাবা জায়গা দিচ্ছিল, আমি নিজের ছেলে বলে বুকে টেনে তোকে কাছে আনলাম আমার ছেলের মতো করে, আর তুই চুরি করলি, তোর লজ্জা করে না? বেরিয়ে যা তুই, তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস, বেরিয়ে যা। যেই বলেছে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, সঙ্গে সঙ্গে সুদামা এক হাতে নাড়ুটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে আছে। গুরু বাবা সন্দীপন মুনি এসে বলছে, না রে সুদামা, তুই চুরি করতে পারিস না, আমি জানি তোকে কেউ বলেছে। কৃষ্ণ ইশারা করে বলছে, বল বল, আমি বলেছি। সুদামা কোনো মতেই বলছে, বল আমি বলেছি, বল আমাকে চোর সাজা। কৃষ্ণ বারবার ইশারা করছে, সুদামা কিন্তু কোনো মতেই তাকাচ্ছে না। সুদামাকে যখন গুরুদেব বলল, তুই চুরি করেছিস, বল তুই চুরি করিসনি? গুরু বাবা, আমি আমার জন্য নাড়ু চুরি করেছি। দূর হয়ে যা তুই, বিশ্বাসঘাতকতা করেছিস, তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হ, তুই ভিখারি হ, তুই ভিখারি হ। সুদামা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে চোখ থেকে জল পড়ছে। কৃষ্ণ বলছে, তুই আমাকে দেখিয়ে দিলি না কেন ভাই? সুদামা বলল, কৃষ্ণ তুই যে আমার প্রাণ, তুই যা আমি তা, আমি তো তোর জন্য চুরি করেছি, আমি তো আমার জন্য করেছি, আমি আমি দুজন যে প্রাণের বন্ধু। তবে তোকে কথা দিলাম কৃষ্ণ, আমাকে গুরুদেব অভিশাপ দিল, আমি ভিখারি হয়ে যাব, আমি ভিখারি হব, কিন্তু তোকে কথা দিলাম আমি ভিক্ষা করে করে বেড়াবো, এত অভাব আমার হবে। গুরুদেব অভিশাপ দিয়েছে, তোর কাছে কোনদিন হাত পেতে কিছু চাইব না। কৃষ্ণ সারা করে বলছে, সুদামা তুই যাস না। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? অজিয়ে তো কর কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? এত কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? আদি এত কাঁদাও কৃষ্ণ তুমি, হরিবল হরিবল। এক নামের ফল। যে জন কাঁদে কাঁদাও তারে, ফেলো চোখের জল। অজি যে জন কাঁদে কাঁদ করে, দাও গো চোখের জল। যে জন কাঁদে
সাধুগুরু বৈষ্ণব কি মায়েরা বসুন্ধরার সঙ্গে বিয়ে হলো কার? সুদামা। আচ্ছা এদিকে এদিকে বিয়ের কথা যখন বললাম কিছু মনে করবেন না। আচ্ছা বিয়ে তো আপনাদের হয়েছে, আপনাদের সকাল হয়েছে, কিন্তু আপনারা কিন্তু এখন চুপচাপ আছেন। আচ্ছা বিয়ের সময় মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না। এখন তো আর হয় না, বললাম না হ্যালো আর গেল না, কি বলছেন হয়? আচ্ছা মালা বদল হয় তো? আচ্ছা বলুন তো মায়েরা, মালার মধ্যে এই ফুলগুলো কি? রজনীগন্ধার ফুল। আর মাঝে কি থাকে বলুন তো, জোরে বলুন? গোলাপ। আচ্ছা মালা বদল করবার সময় এই ফুলটাই কিন্তু থাকে। একবার ভাবনা চিন্তা করেছেন এই মালাটাই থাকে? এই মালা কি শিক্ষা দিচ্ছে? আর বলো না, উপোস ছিলাম, গলায় পরে নিলাম, ব্যাস হয়ে গেল। ওটা বললে হবে না, যে কোনো কাজ করবেন তার তত্ত্ব জানতে হবে। এই মালাটার শিক্ষা কি আছে দেখুন। এই মালাতে যে গোলাপ আছে, গোলাপ কিন্তু কাঁটা আছে গোলাপের মধ্যে। এই ফুলের মালাটি পরিয়ে স্বামী তার স্ত্রীকে বলছে, স্বামী স্ত্রীর ভালোবাসাটা সারা জীবন যেন গোলাপের মতো রঙিন হয়ে থাকে। গোলাপ কাঁটা থেকে জন্ম, গোলাপের মধ্যে কাঁটা থাকে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে দণ্ড হবে, কিন্তু মিলটা যেন, প্রেমটা যেন একবারে গোলাপের মতো রঙিন হয়ে থাকে। ভালোবাসাটা গোলাপের মতো থাকতে হবে। এই দেখুন এই ফুলের মালাতে এই যে ফুলগুলো রয়েছে, এগুলো শিক্ষা কি দিচ্ছে? স্বামী তার স্ত্রীর গলায় এই মালাটা দিয়ে বলছে, এই যে মালা দেখতে পাচ্ছ, এই মালার মধ্যে ফুল, এগুলো আমার আত্মীয়, তোমার গলায় আমার আত্মীয়ের দায়িত্ব দিলাম, তাদের সম্মান রক্ষা করবে। আর স্ত্রী তার গলার মালাটা স্বামীকে দিয়ে বলল যে এই দেখো তোমার মালাটা, আমার মালাটা তোমাকে দিলাম, কেন? এই মালার মধ্যে যত ফুল আছে সব দায়িত্ব তোমার রইল আমার সংসারে। সবাই সবার দায়িত্ব পালন করলো। যদি আকন্দা ফুলের মালা নিয়ে হয়, কিন্তু আকন্দা ফুলের বলা যারা, এই মালাও কিন্তু হয়। তবে কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন, আমাদের ওখানে একটা ছেলে বিয়ে করতে গেছে, বললাম বিবাহ মানে কি? বিশেষভাবে বহন করা, কিন্তু ও বলল বিপদ বাড়ানো হলো। বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। ও কি করেছে? ভালো গাড়িতে বিয়ে করতে যায় না, অ্যাম্বুলেন্সে যাচ্ছে। বললাম অ্যাম্বুলেন্সে যাচ্ছিস কেন? বলে আজ থেকে অসুস্থ হবো, ওই জন্য অ্যাম্বুলেন্স করতে শুরু করলাম। আবার লক্ষ্য করুন, ও বিয়ে করতে যাচ্ছে, ওর স্ত্রীর বয়স 27 বছর আর ওর বয়স 24 বছর। বললাম হ্যাঁ রে, তোর 24 ও 27 কেন? বলছে দুটো কারণে করেছি, ওকে বড়। বলছে কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে। যদি রাস্তা দিয়ে দুজনে যায়, ও যদি আমার স্বামী আমার নাম ধরে ডাকে, আমি বলতে পারবো ও আমার চাইতে 3 বছরের বড়। নাম ধরে ডাকলে তো কোনো ক্ষতি নেই। ঠিক বলেছেন। আর একটা কারণে কি, এখনকার স্ত্রীরা দেখবেন মাঝে মাঝে স্বামীদেরকে উত্তম মাধ্যম দেয়। ওই যে রাস্তার মাঝে গিয়ে দু চর দিয়েই দেয়, লোককে বলতে পারবো ও তো আমার চাইতে বড় বড়, 2 থাপড় মারলে কোনো ক্ষতি নাই। এরকম ব্যাপার আছে। সবাই মিলে বল রাধে রাধে, রাধে রাধে। কিছু মনে করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, এই দিয়ে দেখাবেন। এতজন কীর্তন শুনতে এসছেন, কীর্তন শিখতে গেলে বহু কিছু শিক্ষা অর্জন করতে হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন মায়েরা? যখন স্বামী স্ত্রী হয়ে গেলেন, প্রত্যেকটি মায়ের কাছে বলবো, স্বামীর কাছে চাওয়াটা যেন আপনার হিসাব মতো হয়। স্বামীর যেমন আয় সেরকম ব্যয় করবেন, আর স্বামীর যা আয় তার থেকে বেশি ব্যয় করলে আপনি অন্যায় করছেন, আপনি স্ত্রীর জায়গায় রইতে পারছেন না। এইদিকে স্বামীর যেমন রোজগার সেরকম যদি মেনে নিতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। আর যদি স্বামীর রোজগারের চাইতে আপনি বেশি চান, তাহলে কিন্তু আপনি দুঃখের সাগরে পড়বেন। সুদামার স্ত্রীর এত অভাব, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ আর হাতের মতো। চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত ব্যথা পেলে চোখ কাঁদবে। এরকম সম্পর্ক যদি থাকে, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার এদিকে 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 ভগবান আপনার বাড়ি আসবে, ভগবানকে ডাকতে হবে। 2, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জীবের মতো। সবাই তাকান, দাঁত এবং জীবের মতো। স্ত্রীকে কেউ মারতে গেলে স্বামী কি বলে? একবার হাত দিবি না, একবার হাত দিবি না, আমায় মার, ওর গায়ে যেন আঘাত না হয়। দাঁত যেমন আঘাত পেলে দাঁত ভেঙে যায়, জীবকে কিছু করতে দেয় না, সেরকম কিছু মনে করবেন না মায়েরা। দাঁত আর জীবের মতো, জীব পেছনে থাকবে, দাঁত আগে থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কি? বাড়িতে স্ত্রী কিন্তু স্বামীর পেছনে, স্ত্রী কিন্তু আগে যাবে না। যে কোনো কর্মে স্ত্রী আগে যাবে না, স্ত্রী পেছনে থাকবে। স্বামীর আগে বলবে না, আগে স্বামীকে বুদ্ধি দেবে, তারপর স্বামী বলবে। আপনি আগে বলবেন না, তাকে বলতে বলবেন। কেন? স্বামীকে অগ্রাধিকার দিতে হয়, এটা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য আছে। মায়েরা, বিবাহ মানে এই নয় দুটো দেহের মধ্যে ছিনিমিনি খেলা। বিবাহ মানে এইটাই মনে করেছি দুটো দেহের মধ্যে ছিনিমিনি খেলা, তা নয়। বিবাহ মানে কি? ভালো ভালো কর্ম সম্পাদন করা। এই যে যজ্ঞ হচ্ছে, স্বামী স্ত্রীতে যজ্ঞ করলে দেখুন, লক্ষ্য করুন, স্বামীর পাশে স্ত্রীকে বসতে হয় যজ্ঞের সময়, যজ্ঞের জন্য। পূজা পাঠ করছেন, স্বামী থাকবে আর স্ত্রী থাকবে, দুজন একসঙ্গে থাকবে ধর্মকর্ম করার জন্য। সন্তান উৎপাদন করবেন, পবিত্র সন্তান উৎপাদন করবেন, এই জন্য ধর্মকর্ম করা দরকার আছে।
মায়েরা যে মালা পরেছেন কিছু মনে করবেন না, মালা তিলক যে আপনারা নেন না, আপনাদের কাছে নিবেদন রইল। অনেকে মালা তিলক নিতে লজ্জা করেন, কিন্তু বারবার বলবো পুজো করবেন, যদি মালা না নেন আপনার পুজো করা বেকার হয়ে যাবে। পুজো করবেন, তিলক যদি না নেন আপনি পুজো করছেন কিন্তু পুজোতে ফলটা আপনি পাকা পাচ্ছেন না। যদি মালা নিতে পারেন তাহলে বলে রাখি, সবাই তুলসীর মালা নেবেন। মাছ মাংস খাচ্ছেন, ভয় লাগছে না, যারা মাছ মাংস খাচ্ছেন তারা মালা নেবেন, যারা খাচ্ছে না তারা নেবেন। কিভাবে নেবেন? যারা মাছ মাংস খাচ্ছেন তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে নেবেন। সবাই তাকান, মালা যারা নেবেন তারা গলা থেকে ঝুলিয়ে এতটা পর্যন্ত নেবেন, কিন্তু যারা নিরামিষ খান তারা গলাতে লাগিয়ে নেবেন। বারবার বলে রাখবেন, মালা সবাই নেবেন, যারা মাছ মাংস খান তারাও নেবেন, গলা থেকে ঝুলিয়ে নেবেন, আর যারা নিরামিষ খান তারা মালাটাকে সবসময় এই গলা পর্যন্ত ঠেকিয়ে নেবেন। এটা কিন্তু বড় বড়। আর যখন পুজো পাঠ করবেন মায়েরা তিলক করবেন। অনেকে বলছে তিলক দিলে তো আমাদের লজ্জা হয়, পাশের বাড়ি মেয়েটা বলে বাবারে হারাধনে বই কি ঢং দিদি তিলক নিয়েছে, এটাই তো আমাদের লজ্জা। অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে পেছন থেকে 5 জন বলে তুই করে যা, আমরা তোর পাশে আছি, কেউ কিছু বলতে পারবে না। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের বাড়িতে আমাদের শত্রু লুকিয়ে আছে। আপনি কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন, পাশের বাড়ির লোকটা বলছে বাবা কি ঢং আরম্ভ করেছে। এইটাই সবচাইতে লজ্জা আমাদের হিন্দুদের। এই লজ্জাটাকে কাটান। কেন? আপনি পারবেন না, আপনাকে করার দরকার নেই, কিন্তু যে করতে চাইছে তাকে বাধা দেবেন না। এটা বারবার আপনাদের কাছে আমার নিবেদন রইল, যে করতে চাইছে তাকে বাধা দেবেন না, বাধা দিলে কিন্তু বৈষ্ণব অপরাধ হয়। তাই বলবো মায়েরা, তিলক যদি কেউ করছেন কিছু মনে করবেন না। তিলকের তত্ত্ব আপনাদের অনেক কিছু বলেছি। তিলকের যে 3টে দাগ দেখতে পাচ্ছেন, এই 3টে দাগের মধ্যে একটা ব্রহ্মা, একটা মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার চিন্তার কি আছে। তবে যারা আমাদের মতো তিলক করতে পারবেন না তাদের নিয়মটা বলে যায়, পুজো পাঠ করার সময় হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। সবাই কাল থেকে যারা পুজো করবেন, গোবিন্দের পুজো করছেন, দেবদেবীর পুজো করছেন, বাচ্চা মেয়েরা যারাই করছে, একটু হাতে জল নিয়ে কি করবে, হাতে জল নিয়ে জল তিলক করে নেবে। কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক হয়ে গেল। তারপর আপনি স্কুলে ভর্তি হলেন, ভর্তিটা আগে হন, লাইনে আগে দাঁড়ান, ডাক আপনি পাবেন। এক সময় জল তিলক করতে করতে আপনার ইচ্ছা হবে আমি তিলক নেব, বহুদিন ধরে জল তিলক করব। যদি মনে করেন একটা ফোঁটা নিতে হবে, তাই তুলসী তলার যে কাঁচা মাটিটা আছে ওই মাটিটা আপনি এই আঙ্গুলে করে নেবেন। এই আঙ্গুলে লোককে দেবেন, এই আঙ্গুলে মৃত মানুষের কপালে দেবেন, এই আঙ্গুলে নিজে নেবেন, এই আঙ্গুলে কাকে দেবেন, ভগবান বিষ্ণুকে দেবেন, আর এই আঙ্গুলে ভাইকে যখন ফোঁটা দেবেন তখন এই আঙ্গুলে দেবেন। নিয়ম আছে কিন্তু, হ্যাঁ। এই জন্য বারবার বলবো, তিলক করা প্রত্যেকের কর্তব্য আছে। যদি এরকম না করতে পারেন, কাল থেকে কিন্তু জল তিলক করবেন। সবাইকে আমি বলে এসেছি, জল তিলকের নিয়ম কিন্তু শাস্ত্রে দেওয়া আছে। আপনার জল তিলক করুন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল। এখানে তিলক করে নিলেন, পুজো পাঠ করবার সময় আপনার লাভ আছে। সুদামা আর স্ত্রীকে দেখে বলছে, স্বামী কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি দ্বারকার রাজা, একবার তার কাছে যাও, অভাবের কথা বলো। কেঁদে কেঁদে কৃষ্ণ বলছে শোনো, কেঁদে কেঁদে সুদামা বলছে শোনো বসুন্ধরা, তুমি যা বললে আমি কৃষ্ণের কাছে কিছু চাইবো না, কারণ আমি প্রতিজ্ঞা করেছি আমি না খেয়ে মরে যাব, তোর কাছে কিছু চাইবো না। সবাই তাকান মায়েরা। সুদামা বলছে শোনো, আমি যেতে পারি আমার বন্ধুকে দেখতে, কিন্তু চাইতে পারবো না। বসুন্ধরা বলল তুমি অন্তত একবার যাও, দেখা তো তোমার হবে, তুমি অন্তত যাও, দেখা তো তোমার হবে। যে না বলেছে তুমি একবার যাও, দেখা তোমার হবে। সুদামা বলল বন্ধু যদি বন্ধুর কাছে যায় কিছু নিয়ে যেতে হয়। কি খেতে ভালোবাসে তোমার বন্ধু? আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। সুদামার স্ত্রী বলে উঠলো, স্বামী আমি দরজায় দরজায় গিয়ে চিড়ে ভিক্ষা করে তোমাকে দেবো, তোমার বন্ধুকে দেবে। তার স্ত্রী যাচ্ছে, ভিক্ষা দাও গো নগরবাসী, উলুধ্বনিতে ভিক্ষা হবে, উলুধ্বনি ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাওয়া মা, ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও বাবা, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাওয়া মা, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাওয়া মা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আজি তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। একজন দিলে হবে। আজ ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও বাবা। আমি আপনাকে বলতে চাই,
সপ্তাহ শেষে ভিক্ষা দেবেন, একজন দিলেন ভালো করলেন, আর দেওয়ার দরকার নেই, ওখানে নামিয়ে দিন। এখন কেউ উঠবেন না, ভিক্ষা জায়গাটা সবাইকে দেওয়ার দরকার নেই, ওখানে নামিয়ে দিন, সবাই বসুন একসঙ্গে, ওই যে দিয়েছেন বাস, আর কেউ আসবেন না, সবাই ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমায়, উড়ো ধরি আজ ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমায়। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আজ তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামরা। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আজ ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমায়। এ জগতের বন্ধুত্ব আর ভগবানের বন্ধুত্ব দুটোর মধ্যে তফাৎ আছে। আপনি কাউকে বন্ধুত্ব করবেন যাচাই না করেই বন্ধু করে দেন, কিন্তু কৃষ্ণ যাকে বন্ধু করে তাকে যাচাই করে বন্ধু করে। যারা কীর্তন শুনছেন তারা একবারে শব্দ না করে মন দিয়ে শুনে নিন, লাভ আছে। বন্ধুত্ব হচ্ছে যে সুখে দুঃখে সমান থাকবে, মানে সুখের সময় দেখবেন অনেক বন্ধু জোটে, দুঃখের সময় দেখবেন বন্ধু নাই, সরে যায়। একটা প্রমাণ দেখুন, আপনি যখন ছেলের বিয়ে দেবেন তখন দেখবেন ছেলে যখন বিয়ে করতে যাবে বরযাত্রী কিন্তু আগে আগে যাবে, জোরে বলুন হ্যাঁ না না, বর যায় পেছন পেছন, বরযাত্রী যায় আগে আগে। কেন বলুন তো? আনন্দের দিন খাবে দাবে আনন্দ করে বাড়ি আসবে, তোমার যা হবে হবে। আর যখন আপনি মারা যাবেন আপনার মৃতদেহটা আগে আগে যাবে, আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার পেছন পেছন যাবে। এর থেকে কি শিক্ষা দিলেন? দুঃখের দিনে মানুষ পেছনে থাকে, আর সুখের দিনে মানুষ আগে থাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সুখে দুঃখে সমান থাকবেন, তবে বন্ধুত্ব বজায় থাকবে। আমি একটা প্রমাণ দিই। আমার পাশের বাড়িতে একটা ছেলের 18 তারিখে বিয়ে গেল, এইদিকে 18 অগ্রহায়ণ। তো ছেলেটি বলছে, বাবা আমি সামনে বসে আছি, বলছে সন্ধ্যে 7টা বাজছে, ওর বাবাকে বলছে, বাবা আমার বিয়েতে 7 জন বন্ধু আমার খুব অন্তরঙ্গ, খুব প্রাণের, এদেরকে নিমন্ত্রণ করতে হবে। বাবা বলল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই নাম্বারগুলো দে, তোর কত প্রাণের বন্ধু একবার পরীক্ষা করে দেখব। তো বাবা কি করলেন সবাই লক্ষ্য করুন, বাবা যেই না 9টা বাজছে অমনি সব বন্ধুগুলোকে ফোন করলো, একবার আই তো, আমাদের খোকনে বিরাট বিপদ, হসপিটালে নিয়ে যেতে হবে। 7 জনের মধ্যে 3 জন এলো, আর 4 জন অজুহাত দেখিয়ে সরে গেল। তখন ছেলেকে বাবা বলল, দেখ এই 3 জন তোর প্রাণের বন্ধু, শুধু সুখে নয় দুঃখের দিনে তোর কাছে প্রাণ দিতে এসেছে। তাই বন্ধুত্ব পরীক্ষা হয় কখন মায়েরা? সুখের দিনে নয়, দুঃখের দিনে বোঝা যায় কে কার কতখানি বন্ধু। উৎসবে ব্যসনে চৈব, মানে সুখে যেমন দুঃখে তেমন। এইদিকে রাজনৈতিক পরিস্থিতি যখন দেশে দেখা দেয়, রাজনীতির দুর্বলতা যখন দেখা যায়, রাজনীতির পরিস্থিতি খারাপ দেখা যায়, তখন যেন বন্ধু বন্ধু না সরে যায়। আমি এই রাজনীতি দলে আছি, ওই রাজনীতি দলে আছে, এই নিয়ে যেন বন্ধুত্বের ফাটল না বাঁধে, এটা আমার নিবেদন রইল। কেন বলুন তো? রাজনীতি থাকবে ব্যালট বক্সে, আর বন্ধুত্ব থাকবে হৃদয় মাঝে। রাত্রি 12টার সময় আপনি বিপদে পড়েছেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না, আপনার পাশের বাড়ির বন্ধুই কিন্তু বাঁচাতে আসবে। তাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সম্পর্কটা ভালো করুন। রাজনীতি ব্লাড বক্স বক্সের মধ্যে, কিন্তু আপনার প্রেম বা ভালোবাসা ভক্তি সব কিন্তু হৃদয় মাঝে। আর কি দুর্ভিক্ষের সময় যেন এক থাকা যায়, এরাই বন্ধু। কলকাতা গেছে কাজে 2 জন বন্ধু, দুর্ভিক্ষ দেখা গেছে খাবার নাই, মাত্র 1খানা রুটি পেয়েছে দোকান থেকে কিনতে, দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেলো, ইনি হচ্ছেন বন্ধু। দুর্ভিক্ষে শ্মশান ঘাটে যখন আত্মীয় স্বজন মারা গেল, তখন সে যখন যাচ্ছে তার সঙ্গে তার বন্ধু প্রাণপণ দিয়ে আগে আগে যাচ্ছে, ইনি হচ্ছেন বন্ধু। কৃষ্ণ সুদামার বন্ধুত্বটা একটু আপনাদের বলে যায় মায়েরা। এই কৃষ্ণ সুদামার বন্ধুত্ব একটু আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন একটু মনোনিবেশ করে শুনবেন। কৃষ্ণ সুদামা জন্মগ্রহণ করেছিল কোথায়? বৃন্দাবনে। দেখুন, বৃন্দাবনে যার মৃত্যু হয়, বৃন্দাবনে যার জন্ম হয়, তার ভাগ্য ভালো।
আপনি কি ভাবছেন ওই বৃন্দাবন? না, যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন, এইটাই নবদ্বীপ, এইটাই বৃন্দাবন। যদি এখানে কারো মৃত্যু হয়, এতেও কিন্তু নবদ্বীপ বৃন্দাবনে মৃত্যু হয়। জন্ম কোথায়? যেখানে যেখানে হোক, কিন্তু মৃত্যুটাও যেন ভালো জায়গায় হয়, এটা যেন আমরা চাই। তাহলে দেখুন, 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা মাঘ মাস স্নানের জন্য, আর এইদিকে আর বৈশাখ মাস কি জন্য? জল দানের জন্য। যাদের জায়গাতে মারোয়ারি জাতি আছে, মারোয়ারি দেখে নেবেন আপনারা, যত যত বড় বড় ব্যবসায়ী আছে সব কিন্তু মারোয়ারি। এরা কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের চরণে পুজো পাঠ করে, তারপর কিন্তু দোকানে যায়। আর আমাদের দেখবেন পায়খানা কাপড়ে, প্রস্রাব কাপড়েই দোকান খুলে দিলে দুপুরবেলায় স্নান করবে। ব্যবসায় উন্নতি কারা করবে? যেখানে পবিত্র ভাব আছে সেখানে সব জায়গায় উন্নতি আছে। আমি বারবার বলবো, মায়েরা বাড়ি ঘর সংসার করছেন তো, যত বাড়ি পরিচ্ছন্ন পবিত্র রাখবেন তত আপনার বাড়ি লক্ষ্মী আগমন হবে। আর যে বাড়ি যত নোংরা থাকবে সে বাড়িতে গিয়েই বুঝতে পারবেন ওই বাড়ির স্ত্রী কেমন। আপনার বাড়ি ঢুকলে আমি বুঝে নেবো যে আপনি কেমন গ্রুপের মানুষ। আপনি পবিত্র ভাব বজায় রেখেছেন না অপবিত্র ভাব বজায় রেখেছেন। আপনার বাড়ি ঢুকলেই বুঝতে পারবো পবিত্রতা কতখানি আছে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। তাহলে বৈশাখ মাসটা কি? জল দানের জন্য। আপনারা দেখবেন যত মারোয়ারি জাতি আছে বৈশাখ মাসে দোকানের সামনে জল শরবত নিয়ে বসে থাকে, যারা রাস্তা দিয়ে যায় তাদের জল শরবত খাওয়ানোর জন্য। এটা হচ্ছে বৈশাখ মাস। আর 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা বলুন তো? কার্তিক মাস। কেন? এই মাসটা হচ্ছে নিয়ম সেবার মাস। এই সব মাসে ভগবানকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিল, তাই তো? যেটা বলুন, হ্যাঁ না বেঁধেছিল। এই জন্য আপনাদের এই মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস। সেই কার্তিক মাসেই কিন্তু জন্ম নিল সুদামা। মায়েরা, ইনি আবার 1 পাতা 1.5 পাতা কোশ্চেন নিয়ে এসেছেন। এই কোশ্চেন দিয়ে রাত কাটিয়ে দিই, আর পালাপত্র কিছু করবো না। আমার সবচাইতে দুঃখ লাগে আপনাদের জন্য যারা কাগজপত্র আনেন। আমি কিন্তু সব ধরে উত্তর দিয়ে দেবো, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার সবচাইতে দুঃখ লাগে যাদের জানার দরকার তারা বাসায় যায় না কেন? আমি তো দুপুর থেকে এসেছি, কই একজনের তো মাথা গরম করেন। তার মানে কি? এর প্রমাণ কি? যে আমি কত জানি একবার দেখাতে চাই না। কি বলছেন? হরে কৃষ্ণ। জ্ঞানী ব্যক্তিরা আসরে, যারা জ্ঞানী ব্যক্তি হয়, আসরে কোনো কোশ্চেন নয়, আসরে কোনো কথা না। কারণ আসরে ভক্ত লীলা শুনছে পবিত্র ভাব নিয়ে, সেই সময় ডিস্টার্ব দেয় না। আপনার জানার দরকার হলে আপনি বাসায় যাবেন। আমি দুপুর থেকে এসে বসে আছি দিব্যি বাসাতে, আপনার তখন সময় হলো না। এখন নিজেকে প্রমাণ দিচ্ছেন কেন? জানি এত জানি বা এত জানবার দরকার। আপনি জেনে নেবেন। ঠিক আছে, বেশ। হরে কৃষ্ণ। জয় বলুন। রাধা রানী কি? সুদামা ঠাকুর কি? সুদামা ঠাকুর কি? সুদামা ঠাকুর কি? তাহলে বৈশাখ মাস কার্তিক মাসে জন্ম নিল কে বলুন তো? সুদামা ঠাকুর। এই সুদামা কি কে? কি কথা আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা জ্ঞানীজন আছেন, বুদ্ধিমান মানুষ, ভক্ত আছেন, তাদেরকে বলি। এবার কিন্তু গানটা কীর্তনটা নষ্ট করবার মূলে এটাও দরকার, ওটাও দরকার। কেন? এই যে আপনার সেবাতে বসালেন না, এই সেবাতে যে বসলো, কীর্তন শুনতে শুনতে বলুন তো কীর্তন আগে না এইটা আগে? জোরে বলুন। কীর্তন আগে কয়েকজনের, আর বাকি সব দেখছেন যখনই বসছে তখন মাথা উঁচু করে। আমাদের পাড়া থেকে এসে বসে গেল নাকি না? এই যে একটা ভাব। তার মানে কি? একটা ছেলে যদি পড়াশোনা করতে বসে, সেই সময় মা যদি বলে এসে আয় খেয়ে নে, ও যদি একবার খেয়ে নেয়, ও লেপ খুঁজবে না পড়া খুঁজবে? যে কোনটা খুঁজবে? তা আপনারা যারা ভক্ত তাদের জন্য বললাম প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু প্রসাদটা আপনার শেষে গ্রহণ করবেন। যারা প্রকৃত ভক্ত কীর্তন শুনবেন, প্রসাদ গ্রহণ করবেন। জোরে বলুন। সুদামা বিপ্র কি? এই সময় যে যে উঠবে তাকে বোঝা যাবে উনি কিন্তু কীর্তন শুনতে আসেন নাই, খেতে এসেছেন। না, প্রসাদ পাবেন, প্রসাদ সবাই পাবেন, কিন্তু কীর্তনটা শুনে নিন। যাদের দূরে বাড়ি তাদের ছেড়ে দিন। জোরে বলুন। সুদামা বিপ্র কি? সুদামা বিপ্র কি? তেতার ভরত এসে সুদামা হলো। একটু জেনে নিন। তেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেছিল? জোরে বলুন মায়েরা। 14। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার সবাই বলুন। তেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। কেন 12 বছরের জন্য গেল না? কেন 16 বছরের জন্য গেল না? কার জন্য গেল বলুন তো? কৌশল্যা, কৈকেয়ী না সুমিত্রা? জোরে বলুন। কৈকেয়ীর জন্য। তো কেন গেল না? আসলে 14 বছর, 12 বছর মানে এক যুগ।
আমাদের সমাজে কেউ যদি 12 বছরের জন্য বাইরে চলে যায় তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়। তার সাধ্য কাজ করানো যেতে পারে। জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের দিকে চালু আছে কিনা জানি না, শাস্ত্রের নিয়ম অনুযায়ী হিন্দু ঘরে সব চালু থাকবে। এই জন্য কই এমন ভাবে চাইলো যে 12 বছর পেরিয়ে যাবে, আমার ছেলে রাজা হয়ে যাবে, 14 বছর হলে তো আর রামচন্দ্রকে খুঁজেই পাওয়া যাবে না। এই ভাবনা চিন্তা করে তিনি 14 বছরের বনবাস চাইলেন। ভরত হলো ত্রেতা যুগের রামচন্দ্র, ভরত হলো দাপরে সুদামা। কেন হলো একটু দেখুন। রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল মা, তো যুদ্ধে যাওয়ার পরে তার আঙ্গুলে একটা বিরাট বড় ঘা হয়েছিল, ক্ষত, সবাই থাকবে না। তো আঙ্গুলের ঘাটা ভালো হচ্ছে না, কবিরাজ বলল তোমার আঙ্গুলের ঘা ভালো হচ্ছে না, একটা কাজ করলে ভালো হবে। বলে কি? তোমার তো 3 জন স্ত্রী আছে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এদের মধ্যে যে মুখ দিয়ে আঙ্গুলটা চুষে চুষে লালা দিয়ে তোমার আঙ্গুলটাকে পরিষ্কার করতে পারবে, তোমার আঙ্গুল কিন্তু ভালো হয়ে যাবে। তাহলে মায়েরা, স্বামীর যদি আঙ্গুলে ঘা হয় আর স্ত্রীকে যদি বলে যে তুমি মুখের ভেতর ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করো, আপনারা পারবেন তো? এখন 2-4 জনকে হ্যাঁ হ্যাঁ দেখলাম, আবার 2-4 জন মুখটা দেখলাম, আমি টেস্ট করে দেখলাম, আবার 2-4 জন যেন অরুচি এমনি দেখালো ভাবে না না। তাহলে দেখতে হবে কি? বলে হ্যাঁ আমি আমার স্ত্রীরা আমাকে খুব ভালোবাসে, বিশেষ করে কৌশল্যা, সুমিত্রা তো ভালোবাসে। আজকে সমাজে যাকে মনে করেন আমাকে সমাজে বাড়িতে খুব ভালোবাসে, সেই দেখবেন পরে আপনার সঙ্গে বেইমানি করে। আর যাকে ভাবেন ভালোবাসে না, সে কিন্তু আপনাকে শেষে আপনার পাশে দাঁড়ায়। এ প্রমাণ। কৌশল্যা রাজা দশরথ বলল আমার আঙুলটা পরিষ্কার করে দাও লালা দিয়ে। স্বামী, আমি সবকিছু পারবো, আঙুলটাকে আমি পরিষ্কার করতে পারবো না। আমার লালা দিয়ে আমি অন্য কিছু যা বলবো সব করবো, আমি আমার মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারবো না। বেশ ঠিক আছে সুমিত্রা তুমি। স্বামী, আমারও একই কথা, আমি পারবো না। বেশ ঠিক আছে। মনে মনে ভাবলো এবার তো কৈকেয়ী না বলে দেবে। কৈকেয়ী তুমি। স্বামী, আমি তোমার আঙুল মুখে দিয়ে লালা দিয়ে পরিষ্কার করে দেবো। একই তুমি? হ্যাঁ। স্ত্রীর সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর হাতের শাখা। মায়েরা, একটা সদবা নারীর সবচাইতে দামি জিনিস স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। এই যে দুর্গা পূজার সময় সিঁদুর খেলা করেন, আমি খুব একটা খুঁজে পাই না কোথায় লেখা আছে সিঁদুর খেলা। সিঁদুর খেলাটা নিজে থেকে করেছেন কিনা জানি না, আমার ঠিক জানা নেই। সিঁদুর খেলা নয়, সিঁদুর ভক্তি ভরে নিতে হয়। সিঁদুর নিতে নিতে 1 চিমটি সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, স্বামীর আয়ু ক্ষয় হয়, শাস্ত্র বলছে। এই যে সিঁদুর যত্ন করে নিতে হয়, সিঁদুরকে ভক্তি, কারণ আপনি ব্রাহ্মণ সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে সিঁদুর নিয়েছেন, সিঁদুরটাকে পবিত্রভাবে নিতে হয়। 1 চিমটি সিঁদুরের যে কি দাম, আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে তাকে দেখে বুঝবেন 1 চিমটি সিঁদুরের কত দাম। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, দাঁত চলে গেলে বুঝতে পারে দাঁতের কি দাম ছিল। স্বামী আপনার সামনে কত যে দামি, এটা আপনি বুঝবেন কখন? যখন আপনার কাছ থেকে চিরকালের জন্য সরে যাবে। যতক্ষণ থাকবেন ততক্ষণ বুঝবেন না। শুধু স্বামী বললে ভুল হবে। একজন স্ত্রীও স্বামীর কাছে যত দামি, একজন স্বামীও স্ত্রীর কাছে ঠিক ততখানি দামি। শুনবেন মায়েরা, স্বামী স্মৃতির সিঁদুর হাতের শাখা, তুমি ছাড়া তো থাকবে না। তাই তোমার আমি সমস্ত আঙুলের ঘা পরিষ্কার করে দেবো। সবাই লক্ষ্য করুন, আঙুলটাকে মুখে ঢুকিয়ে ঢুকিয়ে এক সময় কৈকেয়ী তার রোগ ভালো করে দিল। রাজা দশরথ চিৎকার করে বলল, কৈকেয়ী তুমি যা করলে না, তোমার ঋণ তো আমি শোধ করতেই পারবো না। তবে একটা কথা তোমাকে বলি, তুমি সময় মতো 2টো বর চেয়ে নিও, যা চাইবে দেবো। স্বামী তোমার সেবা করলো, তার জন্য আমার বরের কি আছে, পাওয়ার কি আছে? আমি স্বামী সেবা করবো, চাইবার কি আছে? তুমি তো আমার পরম পতি। না, আমি কিছু চাইবো না। আরে বাবা, সময় মতো চেয়ে নিও, আমি তোমাকে দেবো বললাম তো, সময় মতো চেয়ে নিও। সবাই লক্ষ্য করুন। রাম একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, দেখছে রাজমুকুটটা বাম দিকে হেলে গেছে। মুকুটটা, রাজার মুকুটটা, আর এখানকার চুলগুলা পেকে গেছে। দেখবেন বয়স হবার প্রথম লক্ষণ দেখবেন এখানকার চুল কিন্তু পাকবে। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, যখনই দেখবেন আপনার এখানকার চুলগুলো প্রথম পাকলো, তখন বুঝবেন আপনার কিন্তু আস্তে আস্তে বয়স হয়েছে। রাজা দশরথ আয়না নিয়ে দেখছে চুল পেকেছে আর রাজমুকুটটা হেলে গেছে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, রাজমুকুটটা বলতে চাইছে দশরথ এবার তুমি ছেড়ে দাও, তোমার আর জায়গা নেই, রামচন্দ্রকে জায়গা দিয়ে দাও। আপনি কখন বুঝবেন যে আমার আর দায়িত্ব সংসারে শেষ, এবার আমার ছেলেকে দিতে হবে? আস্তে আস্তে। আপনি কখন বুঝবেন যে আপনার ছেলেকে দায়িত্ব দিতে হবে, আপনার দায়িত্ব শেষ? প্রমাণ দেখুন।
সারা জগতের মালিক কৃষ্ণ ভগবান, কিন্তু সংসারে একজন মালিক আছে। সরকার থেকে এলে যদি বলা হয় এ সংসারে মালিককে, একজনের নাম কিন্তু বলতে হবে। যেটা বলুন হ্যাঁ না, আপনার নাম বলতে হবে একজন। তা আপনি বলবেন আমি মালিক এ সংসারে, আমি তো রাজা এ সংসারে। আপনার রাজমুকুট কখন হেরে গেছে আপনি বুঝবেন। আপনি যখন রোদে গরমে পরিশ্রম করে বাড়ি আসবেন গ্রীষ্মকালের দিনে, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেরে গেছে। আপনি যখন সংসারে থাকবেন, ছেলে বড় হলো, মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলের বিয়ে দিয়েছেন, আপনি কিছু চাইছেন সংসারকে, আপনাকে যখন 1 ঘন্টা পর দিচ্ছে, তখন বুঝবেন সংসারে আমার দাম কমে গেল, আর সংসার আমাকে চাইছে না। সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ রামচন্দ্রকে রাজা করবেন কাল সকালে বলে দিলেন, রাজ্যাভিষেক হবে রামচন্দ্র। কই কই ফুলের মালা গাচ্ছিল রামের গলে পড়াবে বলে, একটি মেয়ে কই কই কানে কানে, কই কই কি কি করছিস? মালা গাচ্ছি। কার জন্য? রামের জন্য। কি জন্য? রাম রাজা হবে। রাম রাজা হবে তো তোর কি গেল? কেন? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি, তাহলে আমি করবো কি? এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, ফুলের মালা কথা বন্ধ কর, বরং রাম রাজা হবে। তুই আজকে রাত্রিবেলায় বিছানায় শুয়ে দিবি, সকাল পর্যন্ত উঠবি না। সকালে সবাই যখন আনন্দ করবে, তুই মুখ লুকিয়ে কাঁদবি, রাজা দশরথ তোর কাছে ছুটে আসবে যে হ্যাঁ গো, তুমি আমার জন্য এত করলে, তুমি কাঁদছো কি চাও? তুই তখন সেই দুটো বর চেয়ে নিবি, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। বলুন তো মায়েরা, কানের মধ্যে যে 20 মন্ত্র দিল, ওই মেয়েটির নাম কি? জোরে বলুন। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বলে বলবেন। না না, মন থোড়া সব পাড়াতে আছে না, কি বলছেন? এই যে দেখেন, কেউ যদি বিষ খায়, বিষ খেলে হসপিটালে গেলে বাঁচবার চান্স আছে। কানে যদি কেউ বিষ নাই, গোটা সংসারটাই নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য মায়েদেরকে বারবার বলবো, সংসার নিজের করুন, কিন্তু কারো কথায় কান দেবেন না। কানে যদি বিষ নেন কারো কথা, তাহলে কিন্তু আপনার সংসার নষ্ট হয়ে যাবে। আপনি অমৃত নামক হরিনাম নিন, আপনার সংসার ভালো হবে। দেখবেন মায়েরা, আপনার বৌমা সংসার ভালোই চালাচ্ছিল, খুব সবাইকে ভালোবেসে, পাশের বাড়ির মেয়েটি কানে বিষ মন্ত্র দিল, তো ওরা তো খাটাখাটির কি দরকার আছে? মোর বিষ এসে বুঝবি মজা, ওরা বসে বসে খাচ্ছে। তার মানে কি? আপনাকে বিষ মেরে দিল। আমি আপনাকে বলবো, সংসার আপনার, কেউ ভেঙে দেবে আপনি চাইবেন না। নিজের সংসার গোছান, কৃষ্ণ ভজন করুন, সবাইকে ভালোবাসতে শিখুন, সংসার ভালো থাকবে। সবাই লক্ষ্য করুন, যেই না রাজা দশরথ এসে দেখলো রাম রাজা হবে, আর কই 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 বালিশে মুখ। ঠিক বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? স্বামী, আমি দুটো বর চাই। তা কান্নার কি আছে? আজ আনন্দের দিন, তুমি যা বর চাইবে তাই দেবো। দেবে? বলে হ্যাঁ। আরে বললাম তো যা। তবে দাও। কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ চিৎকার করে বলল, কই কই, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পা ধরে কাঁদতাম। তুমি আমার রামকে বনবাসে পাঠিয়ে দিও না। রাম আমার বড় ছিল, আমার হৃদয়, সে যদি চলে যায় আমি মারা যাবো, আমি প্রাণে বাঁচবো না। কোনো কথা শুনলো না কই কই। রামচন্দ্রের 14 বছরের বনবাস হবে। রামচন্দ্র সব জানতে পেরেছে। কই কইকে বললে, মা তুমি ভালোই করেছো, তুমি বনবাসে পাঠালে। কত ভক্ত আমার জন্য অপেক্ষা করে আছে, কত মুনি ঋষি হেট মুন্ডে ঊর্ধ্বপদে অপেক্ষা করছে আমার কৃপা পাওয়ার জন্য। তোমার জন্যই তুমি সব পেলাম। যখনই কৌশল্যা মা ডেকে বলছে, রাম তুই তো 14 বছরের জন্য বনবাসে চললি, 1 বাটি দুধ খেয়ে যা। 1 বাটি দুধ যে না কৌশল্যা জিদ দিচ্ছে রামচন্দ্রকে, কই কই জোর করে গিয়ে দুধের বাটিটা হাত থেকে। রামচন্দ্র বলল, মা তুমি অন্যায় করে ফেললে, যা করেছিলে, এখানে একটা বিরাট অন্যায় করলে, তার জন্য তোমাকে কষ্ট ভোগ করতে হবে। রামচন্দ্র 14 বছর জেলে বনবাসে চলে গেল। ভরত ছিল মামার বাড়িতে, যখন ছুটে এলো কই কইকে বলল, মা তোমার জন্য আমার দাদা রামচন্দ্র বনবাসে গেছে, আমি তোমাকে বন্দী করে রাখলাম। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। তেতা যুগে কই কইকে ত্যাগ করেছিল ভরত। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। যদি ঠিক মতো মনের মতো না হয়, কৃষ্ণ ভজনে বাধা দেয়, তবে তাকে ত্যাগ করা যায়। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে চলে গেল। বাবা রাজা ভরত চিৎকার করে বলল, দাদা তুমি আমাকে রাজার দায়িত্ব দিয়েছ, আমি সিংহাসনে বসবো না।
ভাই 14 বছরের জন্য পিতৃ সত্য পালন করবার জন্য এসেছি, তোকে যেতে হবে। না দাদা, আমি কোনো মতে, তুমি থাকতে, তুমি আমার দাদা, বাবার অবর্তমানে দাদা হয় বাবা, তোমাকে কিন্তু যেতে হবে। না না, আমি যাব না, আমার পালন করতে হবে 14 বছর, আমি যেতে পারবো না। তবে দাও দাদা, তোমার ওই খরম যুগল আমায় দাও, ওই খরম যুগল নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে রাখবো, আর নিচে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে, বিমাতা কৈকেয়ীকে বন্দী করে রেখেছে। বিমাতা কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, রামচন্দ্র তুই যখন বনবাস থেকে আসবি, দেখ এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নেব, তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো, আর যদি মা বলে না ডাকিস, তাহলে বিষের ভাণ্ডটা মুখে নিয়ে আমি তোর চরণ তলে প্রাণ বিসর্জন করবো, তবু তো বুঝতে পারবো ভগবানের চরণে আমার মৃত্যু হয়েছে। ভগবান রামচন্দ্র মনে মনে ভাবলেন, মা এই জগতে যে আমাকে ভালোবাসে, শত্রুতা করেও ভালোবাসে, আমি তাকে কাছে টেনে নিই। রামচন্দ্র 14 বছর যেন বনবাসে আছে, আর বিমতে কৈকেয়ী যাচ্ছে, রামচন্দ্র ফিরে আসছে 14 বছর বনবাস থেকে। ভক্তগণ গাইছে, বিমাতা কৈকেয়ী এক হাতে বিষের ভাণ্ড, নবনীর ভাণ্ড নিয়ে বলল, রাম একবার মা বলে ডাক। রামচন্দ্র মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি কেমন আছো? বিমাতা কৈকেয়ী কেঁদে কেঁদে বলল, ওরে রাম, তুই তো আমার গর্ভে জন্ম নিস নাই, তুই কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। ভগবান রামচন্দ্র বললেন, মা গো, এই যুগে তো হলো না, আগামী দাপরে আমি কংসের কারাগারে কৃষ্ণ হবে, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করতে পারবো না। কেন জানো? যেদিন 14 বছর জন্য বনে যাচ্ছিলাম, তুমি মায়ের হাত থেকে, আমার হাত থেকে দুধের বাটি কেড়ে নিয়েছিলে, এই দুধ আমি তোমার দুগ্ধ পান করব না। তখন কৈকেয়ী জিজ্ঞেস করেছিল, আমি যখন দৈবকী হব, তুই যখন কৃষ্ণ হবি, তুই যখন আমার কাছ থেকে চলে যাবি, একজন মা যখন বাচ্চাকে জন্ম দেয়, সেই বাচ্চা যদি মরে যায় বা বাচ্চাকে কেউ নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে। দৈবকী বলল, আমার দুগ্ধ যে মাটিতে পড়বে ওটার কি অবস্থা হবে? কৃষ্ণ বলল, মা গো, রামচন্দ্র বলল, মা গো, কথা দিলাম, আমি যখন কৃষ্ণ হব, তুমি যখন দৈবকী হবে, আমি যখন চলে যাব তোমার কাছ থেকে, তোমার দুগ্ধ মাটিতে পড়বে, যে মাটিতে দুগ্ধ পড়বে সেই মাটিতে চিঁড়ের মালসার মাটি তৈরি হবে। এই যে চিঁড়ের মালসা, এটা কোথা থেকে তৈরি হয়েছিল? ওই চিঁড়ের মালসার মাটি তৈরি হবে। তবে কথা দিলাম, বলে কি, ওগো মা, আগামী কলিযুগে তুমি হবে সচী মাতা, আমি হব গৌর হরি, তোমার মনের বাসনা পূর্ণ করব, তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করি। সঙ্গে সঙ্গে রামচন্দ্র যখন বনবাস থেকে এলো, দেখতে পেল ভরত বসে আছে নিচে, আর তার চরণ যুগল আছে সিংহাসন। ভরতকে বলল, ভরত রে, তুই যে আমার জন্য এত করেছিস, তুই যে আমার জন্য এত করেছিস, রাধে রাধে, আমি তোকে কথা দিলাম, আগামী দাপরে যখন আমি কৃষ্ণ হব, তুই এই যুগে আমার ভাই হলি, তুই যেন বন্ধু রূপে জনম নিবি, ও তুই বন্ধু রূপে জনম নিবি, বন্ধু রূপে জনম নিবি, ও তুই বন্ধু রূপে জন্ম নেবে, তারপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনম নিবি, উজি যাব রে যে সুদামা হবে, বন্ধু রূপে জনে মনে, ওদের তারপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনে ওদের মনে, তারপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনে মনে, বন্ধু রূপে জন্ম নেবে। কৃষ্ণ সুদামা ছোট অবস্থায় গোষ্ঠে গিয়ে খেলা করছে, প্রত্যেকদিন নতুন নতুন খেলা। একদিকে কৃষ্ণ ছোট অবস্থায় খেলছে, আর সুদামা দুই বন্ধু হয়ে গেছে, রামচন্দ্র কৃষ্ণ হয়েছে আর ভরত হয়েছে সুদামা। খেলা করছে 26 জন বন্ধু নিয়ে, 24 জন বন্ধু কৃষ্ণ এবং বলরাম নিয়ে 26 জন। কিভাবে খেলছে, কিভাবে খেলছে মায়েরা? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ উলুধ্বনি। ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, অতি তটে ঘটি
গায়ে রাঙামাটি কানাই গাজে রাঙ্গামাটি কোটি তটে ধনি গায়ে রাঙামাটি কোটি তটে আমার কালি রাঙামাটি কোটি দটে তটি কলে দলে বনমালা গো কলে দলে বনমালা কানাই খেলিতে বিনোদ খেলা গো কানাই খেলিছে বিনোদ খেলা ও কানাই খেলিতে বিনোদ খেলা গো কানাই খেলিতে বিনোদ খেলা প্রিয় বলরাম শ্রীরাম সুদাম আজ প্রিয় বলরাম সীতাম সুদাম প্রিয় বলরাম শ্রীরাম সুদাম উদয় প্রিয় বলরাম সীতাম সুদাম সখাগণ সবে মেলি গো আজ শাখা গণ সবে মেলে কানাই খেলিছে বিনোদ খেলা গো খেলিছে বিনোদ খেলা কানাই খেলিতে বিনোদ খেলা গো কানাই খেলিতে বিনোদ খেলা নতুন খেলা খেলবো কি খেলবো মোরা নতুন খেলা খেলিব মোরা গান্ধী জোড়া খেলবো মোরা নতুন ওরা খেলা যে খেলবো মোরা নতুন খেলা কাঁধে করায় আর কাঁধে চড়া খেলবো মোরা নতুন ওই দেখি গান্ধী কোনা জানি কাঁধে চড়া খেলিব মোরা নতুন খেলা আরে কাঁধে চড়াই আর কাঁধে আরে করা খেলিব মোরা নতুন খেলা আরে কাঁধে চড়াই আর কাঁধে আমরা করা খেলিব মোরা নতুন খেলা আরে খেলবো মোরা নতুন খেলা সবাই লক্ষ্য করো মায়েরা হরিনামের খেলার মধ্যে আনন্দ আছে কিছু মনে করবেন না এই জগতে যে মদ খায় তার মতো আনন্দময় পুরুষ আর নাই যতক্ষণ খায় ততক্ষণ তবে আপনাদের এখানে এসে একটা খুশি হলাম এইদিকে দিকে আপনাদের এখানে খুশি হলাম একজন বললো দাদা সব জায়গায় যা পাবেন পাবেন আমাদের এখানে কোনো মাতাল নাই আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে আপনাদের এখানে বুঝতে পারছি হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে একজন তো মাঝে বসে বলছে আমি খাই ধন্যবাদ জানাই শুনে রাখুন তবে আপনাদের এলাকাতে যে দু চারজন আছে তার প্রমাণ কিন্তু আমি পেয়ে গেছি এদিকে এদিকে প্রমাণ পেয়ে গেছি আমি যখন কীর্তন করতে ঢুকছিলাম ফোনের মাধ্যমে আসছিলাম যেই না গ্রামটা থেকে একটু দূরে আছি ঢুকবো আর মাঝখানটাতে একজন আমাকে গাড়িটা আটকে বলছে আপনি প্রদীপ বাবু না আমি তখনই বললাম পার্টি আছে আছে বলছে আপনার তো আজকে এখানে গান আছে চণ্ডী মাতার মন্দির আমার কাছে আছে আমার আপনি সকাল থেকে কি আরম্ভ করেছেন বলছে একটু না খেলে একটু না খেলে আনন্দ হয় না আপনি একটা কবিতা বলুন বললাম কবিতা তো আমার জানা নাই উনি বলছেন আমি বলবো বললাম 2 লাইন বলো বেশি বলার দরকার নেই উনি কি বলছেন দেখুন আপেলে পোকা দুধে জল বিড়িতে শক্তি আর মদে বল বাবারে কি পাকা পাটি হ্যাঁ পাকা পাটি তবে আমি কেন বললাম বলুন তো উনি কিন্তু কীর্তন শুনতে এসেছেন আমাকে খালি এসে থেকে এরকম করছেন বলেই বললাম মানে এসেছেন আর কি। উনি বলেছিলেন 1 লাইন কবিতা আপনাকে বলতে হবে আমার আসরে বলে দেবো অসুবিধা নেই তো ওনার জন্য বলি যিনি খেয়ে এসেছেন বা সারাদিন খান উনি দাঁড়িয়ে আছেন উনি যেহেতু কবিতা বলতে বলেছেন আমি 1 লাইন বলি খাবে জেডি ফুলবে বডি আর শ্মশান তোমার জন্য রেডি পাকা মানে যে মদ খায় সে শুধু মদ খায় না মদ ওকে খায় আপনি যতই বলুন ওকে বারণ করতে পারবেন না যতই খোঁচা দেন কেন ও তো বন্ধু করে নিয়েছে আবার অনেকে দেখবেন কিরকম কথা বলে আমাকে বন্ধুরা খাইয়ে দিয়েছে আচ্ছা বলুন তো যে মদ খাওয়ায় সে কখনো বন্ধু হয় জোরে বলবেন আপনি মদের গ্লাস নিয়ে মাতাল হয়ে পড়ে আছেন যে ছেলেটি এসে আপনার হাত থেকে বোতলটাকে নিয়ে কেড়ে ফেলে দিল তিনি হচ্ছেন বন্ধু আর যে মদ খায় না তার হাতে যদি জোর করে মদ ধরিয়ে দিল উনি বন্ধু নন উনি শত্রু উনি যেমন নিজের সংসারকে ধ্বংস করেছেন আপনার সংসারটাকে ধ্বংস করতে চাইছেন তাই যদি তাকে আপনি বন্ধু মনে করেন তাহলে আপনি ভুল করছেন সবাই লক্ষ্য করবেন আজকে নতুন খেলা খেলবো কি খেলা আজকে 26 জন ছেলে আছি সখার আছে কৃষ্ণ বলছে বট গাছ থেকে 26টা পাতা পারা হবে একটা পাতার মধ্যে ছিদ্র করে দেওয়া হবে পাতাগুলোকে মিশিয়ে দেওয়া হবে সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে এর মধ্যে ছিদ্র করা পাতাটি যে পাবে সেই কিন্তু চোর হবে আর যে চোর হবে তার কাঁধে সবাই একবার করে চাপবো তাকে একবার নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে বলুন তো মায়েরা কে চোর হতে পারে কার কপালে ছিদ্র পাতা পড়তে পারে জোরে বলুন আমার না এলেও হতো আপনাদের সব জানা আছে এই দেখেন
দেখুন কার কপালে পড়ে, দেখুন কার কপালে পড়ে। এখন যেই না পাতাগুলোকে মিশিয়ে দিয়েছে, চোখে কাপড় বেঁধেছে, এক এক করে এই তুই কি পেয়েছিস, এই তুই কি পেয়েছিস, হ্যাঁ আমারটা ভালো। আর তুই কি পেয়েছিস, হ্যাঁ ভালো তোরটাও ভালো। পেয়েছি। আমার এই রে, আমার তো ছিদ্র করা পাতা। সবাই মিলে বলছে কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। কৃষ্ণ বলছে চুপ কর, আমাকে চোর বলছিস? আমি যখন ব্রজগোপীদের বাড়ি থেকে নবনী চুরি করি, আমি একা খাই, তোরা খাস না? যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও চোর। তোরা তো সবাই চোর, আর চোর চোর করছিস। আচ্ছা ঠিক আছে, কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, ভক্ত তো আমার চরণ ধরি কাঁদে, আমি তো কোনদিন ভক্তির চরণ পাই না, কোনদিন চরণ পাই না। সব ভক্ত আমার চরণে ধরে বারবার কাঁদি, কিন্তু আমি তো ভক্তির চরণ কোনদিন পাই না। ওরে সুদামা রে, আমি তোকে প্রথম কাঁদে চাপাবো, তুই যে আমার ভরত ভাই, তুই আমার জন্য এত করেছি, আমি যদি কিছুই করতে না পারি, তবে যে গীতাতে আমি প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রপদ্যন্তে তং ততৈব ভজাম্যহং, মমাবৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যা, যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। সুদামা, সুদামা আয় আয় আয়, তুই প্রথমে কাঁধে চাপবি। মায়েরা, সুদামাকে যেই না কাঁধে নিয়েছে, সবাই তাকান, সুদামাকে যেই না কৃষ্ণ কাঁধে নিয়েছে, এক পা এই দিকে, এক পা এই দিকে, কৃষ্ণ বলছে সুদামা রে, তুই তোর দুটো চরণ আমার বক্ষে দে। যেই না সুদামা দুটো চরণ বক্ষে দিয়েছে, কৃষ্ণ ছুটতে ছুটতে যাচ্ছে, কৃষ্ণের চোখের জল সুদামার পায়ের উপরে পড়েছে। সুদামা কেঁদে কেঁদে বললে, কানাই রে, আমি বুঝতে পেরেছি, তুই তো প্রতিদিন সবার কাঁধে চাপিস, আজ তোর কাঁধে চেপেছি বললে তোর বড় কষ্ট হচ্ছে। কৃষ্ণ বলে, না রে কানাই, এ তো আনন্দের কান্না, আনন্দের কান্না। কান্না দুর্গম হয় একটা সুখের একটা দুঃখে। আমার আজ বড় আনন্দের দিন, আমি ভক্তকে কাঁধে করে নিয়ে যেতে পেরেছি। সুদামাকে যেই না জড়িয়ে ধরেছে, সুদামা বলছে, অত জোরে ছুটিস না ভাই, আমি পড়ে যাব যে। কৃষ্ণ বললে, জগতে যে জন আমাকে জোর করে ধরে রাখতে পারে, তার জীবনে পড়বার কোনদিন হরি বল, হরি বল। ভগবান বললেন, আমাকে যে একবার, আমাকে যে একবার জোর করে ধরতে পারে, তার তো ভয় খাবার কোনো উপায় নাই। এ জগতে কোনো ভক্ত যদি কোনো দিকে না তাকিয়ে আমার চরণ স্মরণ করে, তার জীবন ধন্য হয়ে যাবে। সুদামা কৃষ্ণ, কৃষ্ণ সুদামাকে কাঁধে নিয়ে যাচ্ছে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, আমার সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। ও যদি সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, ওরে পঙ্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালা, আজ পঙ্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পঙ্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালা। ওই একটা প্রক্ষয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। তুই দাঁড়া ভাই দাঁড়া, ও তুই দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই দাঁড়া, ও তুই দাঁড়া ভাই, দাঁড়া ভাই, আমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, ও তুই মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, আমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া, ও তুই এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। পঙ্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, ওই একটা প্রক্ষয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজ পঙ্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এই কানাই দাঁড়া দাঁড়া, বড় খিদে পেয়েছে, ওইটা আম গাছ, মিষ্টি মিষ্টি আম পেড়ে খাবো। যেই না মিষ্টি মিষ্টি আম খেলে প্রথমে সুদামা খাচ্ছে। কানাই বলছে, সুদামা তুই খুব চালাক। বলে, কেন? এত সুন্দর পাকা ফল তুই আগে খাচ্ছিস কেন? সুদামা বলছে, কানাই রে,
আমি ফলটা আগে খাচ্ছি, তারপর তোকে দিচ্ছি কেন জানিস? কংস রাজা বড় দুষ্টু, যদি ফলের মধ্যে কোনো বিষ মিশিয়ে দেয়, আমি যদি মরে যাই তবে তুই আমাকে বাঁচাতে পারবি ভাই, কিন্তু তুই মরে গেলে তোকে কে বাঁচাবে? দেখুন কত ভালোবাসি কৃষ্ণকে। আমরা কৃষ্ণ নাম করে ভাবি যে আমরা কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু কৃষ্ণ কত ভালোবাসি। আজকে সত্যি আমি দেখলাম আপনাদের এখানে, আমি খুব খুব আনন্দিত যে আপনারা কোথায় সেবা হচ্ছে, কোথায় কি হচ্ছে এদিকে তাকাচ্ছেন না, একবারে একভাবে কীর্তন শুনছেন। এর থেকে বুঝলাম যে আপনারা একবারে কৃষ্ণকে নিজের মতো মনে করেছেন। যে কৃষ্ণকে নিজের মতো মনে করে সে খাবার কথা চিন্তা করে না, যে কৃষ্ণকে নিজের মতো মনে করে সে কৃষ্ণ নামে ডুবে থাকে, তার তো আর কোনো দিকে তাকাবার আয় থাকে না। এই জন্য বারবার বলবো মায়ের সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, কৃষ্ণকে ভালোবাসতে গেলে এইরকম করতে হবে। বলে কিরকম? মায়েরা, আগেকার মায়েদের দেখবেন 3টে-4টা করে বাচ্চা হতো, এখন তো হাম দো আর হামারা এক, না কি বলছে? এখন তো পরিবারে হাম দো হামারা এক, আমরা স্বামী স্ত্রী আর আমার একটা, হাম দো হামারা এক। আগে দেখবেন 3টে-4টা বাচ্চা হতো, তো মা গুলো কি করতো? একটা ছেলে উঠোনে খেলতো, একটা বাড়ির ভেতরে, একটা উঠোনের বাইরে। মা কাজ করতে পারতো না, ছেলেগুলো জ্বালাতো। একটা ছেলেকে খেলনা দিত, একজনকে বিস্কুট দিত, একজনকে লজেন্স দিত। কেউ খেলনা নিয়ে ভরে থাকতো, কেউ বিস্কুট নিয়ে ভরে থাকতো, কেউ লজেন্স নিয়ে ভরে থাকতো। কিন্তু ওর মধ্যে থেকে যে ছেলেটা একবার মা বলে কেঁদে উঠতো, মা কিন্তু তাকেই গিয়ে আগে কোলে নিত। ভগবান কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলেছে, সুন্দরী স্ত্রী দিয়ে ভুলেছে, টাকা দিয়ে ভুলেছে। এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান একমাত্র তাকেই কাছে নেবে। সবাই তাকান মায়েরা, একবার মা যশোদা কৃষ্ণের মঙ্গলের জন্য যশোমতী কৃষ্ণকে কোলে নিয়ে গেল, কতগুলো প্রদীপ, কতগুলো ঘিয়ের প্রদীপ যমুনার জলে ভাসিয়ে দিচ্ছে। হাজার হাজার প্রদীপ ভক্তরা ভাসাচ্ছে, কিন্তু কৃষ্ণ যমুনার কিনারে দাঁড়িয়ে আছে। যে প্রদীপগুলো কৃষ্ণের পায়ের সামনে যাচ্ছে, কৃষ্ণ সেগুলোকে তুলে তুলে নিয়ে আঁচলে বাঁধছে। যশোমতী জিজ্ঞেস করলো, এত প্রদীপ থাকতে তুই এই প্রদীপগুলো নিলি কেন? বলছে, মা গো, এত এত প্রদীপ সমুদ্রের জলে ভেসে যাচ্ছে, যে প্রদীপগুলো আমার চরণের ধারে ধারে যাচ্ছে, একমাত্র তাদেরকে আমি কাছে কাছে টেনে নিয়েছি। এই সংসার সমুদ্রে আমরা আমার করে কতজন ভেসে যাচ্ছি, কিন্তু ওর মধ্যে যেজন একবার কৃষ্ণের চরণের ধারে ধারে যেতে পেরেছে, নিতাই গৌর হরিবল বলে কৃষ্ণ তাকে কাছে টেনে নিয়েছে। কি সুন্দর যুক্তি দেখুন। হ্যাঁ হ্যাঁ, একটা সুন্দর কথা বলি মায়ের, এই দিয়ে তাকান, মন কিন্তু আপনার এখানে থাকবে, অন্যদিকে থাকবে না। এটা প্রমাণ কি? এগুলো যতগুলো বলছি রামকৃষ্ণদেবের কথা, কিন্তু রামকৃষ্ণদেব বললেন, কিছু মনে করবেন না, রামকৃষ্ণদেব বললেন যে আগেকার মায়েরা খুব গরিব ছিল, তো বড় লোকের বাড়িতে কাজ করতে যেত, নিজের 3 বছরের ছেলেটাকে ধুলোতে ফেলে যেত। এখানে খেলা কর, আমি যাই বাবু বাড়ি কাজ করে আসবো, তোকে খেতে দেবো। নিজের ছেলের জন্য পরের বাড়িতে কাজ করতে যেত। বড় লোকের বাড়িতে গিয়ে ওই বয়সের একটি ছেলে, নিজের ছেলেটা 3 বছর বয়স, আর বড় লোকের বাড়িতে গিয়ে 3 বছরের বাচ্চাটাকে নিয়ে নাচাতো, ঘুরে ঘুরে বেড়াতো, স্নান করাতো, জামা পরাতো, খাওয়াতো। কিন্তু যতই মা বড় লোকের ছেলেকে খাওয়াক আর নাচাক, মন কিন্তু তার ধুলোই পড়া ছেলেটার দিকে থাকবে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যতই থাকুক না কেন, আপনার মন কিন্তু গোবিন্দ চরণে থাকবে। মায়েরা, এভাবে কিন্তু কৃষ্ণ সুদামার খেলা শেষ হয়ে গেল। কৃষ্ণ এক সময় কংসকে ধ্বংস করার জন্য মথুরার রাজা হয়ে গেল। মায়েরা, এদিকে তাকাবেন, যেই না মথুরা রাজা হয়ে গেল, আপনাদের কাছে একটা জিজ্ঞেস করা আছে যারা কীর্তন শুনছেন, কৃষ্ণকে কংস কোন অস্ত্র দিয়ে মেরেছিল? জোরে বলুন, যারা ভাগবত পড়েছে বলুন বাবা, কি মেরেছিল? না। কি দিয়ে মেরেছিল? ঘুষি দিয়ে? না। কৃষ্ণ কংসকে মারেই নাই, কংস কৃষ্ণকে দেখে আঁতকে উঠে মরে গেছিল, হার্ট অ্যাটাক। তাহলে কৃষ্ণের কত পাওয়ার দেখুন। কৃষ্ণকে দেখে কংস মারা গিয়েছিল। শুধু তাই নয়, শুধু কৃষ্ণ একটা ঘুষি দেবার ভান করেছিল, ওতেই কংস মারা গিয়েছিল। কংস নিধন করবার জন্য যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, তখন বৃন্দাবনে কে কাঁদছে জানেন? সবাই কাঁদছে, তার সঙ্গে কাঁদছে কে? সুদামা। কেঁদে কেঁদে বলছে, কানাই, তুই আমায় ফাঁকি দিয়ে চলে গেলি ভাই, তুই যে আমার প্রাণের ভাই বন্ধু, তুই চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি
পুরে ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলে মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। কানাই রে কানাই রে কানাই রে কানাই রে আর কি ব্রজে আসবি না বৃন্দাবনে। ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। উচ্চাদে আর কি ভিজে আসবি না তুই বৃন্দাবনে। ব্রজের কাননে কোন দুঃখে তুই কোন দুঃখে তুই রাজা হলে মথুরাপুরে। ওরে ব্রজে কাননে কোনে দুঃখী তুই রাজা বলি মথুরাপুরে। নন্দ রাজা জেলেছে চিতা প্রাণীতে জীবার তরে। আজ নন্দ রাজা গেলেছে চিতা প্রান্তে জীবর তনে। নন্দরানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে ও দাঁড়ে। নন্দরানে লয়ে নবনে ফিরছে দাঁড়ে দাঁড়ে। নন্দরানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে উজারে দাঁড়ে। নন্দরানী লয়ে নবনে ফিরছি নারী দারে। বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কানরে কোনে দুঃখী তুই রাজা বলি মথুরাপুরে। আজ কোন দুঃখে রাজা হলি মথুরাপুরে। পুরি গণ মায়েরা, আমরা মানুষ হয়ে যা পারলাম না, বৃন্দাবনে কোনদিন গেলে দেখবেন যে গরুগুলো চড়াট করছে একবার চিৎকার করে দেখবেন কানাই। দেখবেন যে গরুটা ঘাস খাচ্ছিল ও ঘাসটা মুখ থেকে ফেলে দিয়ে এদিকে ওদিক তাকাবে আমাদের কৃষ্ণ কোন। বৃন্দাবনের গাভীগুলো কৃষ্ণ চিনতে পারলো, লজ্জার ব্যাপার আমরা চিনতে পারলাম। সুদামা খাই না, এক পাশে পড়ে থাকে, মা বলে সুদামা সামান্য কিছু খেয়ে নে, মরে যাবি বাবা। না, আমার কৃষ্ণকে এনে দাও, আমার কৃষ্ণ মথুরা রাজা হয়েছে, কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে তবে কৃষ্ণ তাকে দেখা দেয়, সে শত্রু রূপে হোক আর বন্ধু রূপে হোক, সবাই থাকে না। আচ্ছা বলুন তো, কৃষ্ণকে যশোমতী লালন পালন করেছে, দৈবকী জন্ম দিয়েছে, কিন্তু কৃষ্ণকে কোলে নিয়ে মরতে পারে নাই। একজন কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল, তার নাম কি? জেনে বলুন তার নাম কি? দেখি আপনার কীর্তন তো বহুদিন শুনছেন, আস্তে আস্তে ধীরে। কৃষ্ণকে কোলে নিয়ে কে মরেছিল? পুতনা। পুতনা মনে নাই? জোরে বলুন। কৃষ্ণ কোলে নিয়ে মরে, এই যে এই যে এই যে তুমপার মা, এইদিকে, এই বাবা রে কি ভক্তি এখনো চলছে আর কি। আমি আপনাকে বলছি, এই যে কি বললাম সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল কে? পুতনা। পুতনা বলেছিল কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো। কেন? স্তনের মধ্যে বিষ মাখিয়ে মারবার চেষ্টা করেছিল। যেই না কৃষ্ণ কোলে যখন ছিল পুতনার, যখন পুতনার স্তনে মুগ্ধ দেবে, মুখটা দেবে, তখন কিন্তু কৃষ্ণ পুতনার
তাকানি দেখে কৃষ্ণ কিন্তু চোখটা মুজে দিয়েছিল। অনেকে বলছে তাহলে কৃষ্ণ ভয় খেয়ে গেছে। জগতের মালিক কৃষ্ণ কখনো ভয় খায়? পুতনার দিকে তাকিয়েছিল, হঠাৎ পুতনাকে দেখে চোখ দুটো মুজলো। কেন? পুতনা, তুমি তো মা হয়ে এসেছো, স্তনে বিষ মাখাও আর অমৃত মাখাও। তুমি তো মা হয়ে এসেছো, তোমাকে কোথায় জায়গা দেবো, স্বর্গে না নরকে? পুতনার স্তনদুগ্ধে যে না টান মেরেছে জোরে কৃষ্ণ, পুতনা প্রাণ বেরোবে বেরোবো, তখন পুতনা একটা আহ্বান, দেখুন শেষ আহ্বান। পুতনা কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আমি জানি তোমার হাতে আমি মরবো, তুমি যেভাবে স্তনদুগ্ধে টান মেরেছো আমার প্রাণটা বেরিয়ে যাবে, কিন্তু একটা শর্ত আছে, আমার প্রাণ বেরোবে না। বলে কি? আমি তোমার চোখের দিকে তাকাবো। পুতনা বলছে, আমি তোমার চোখের দিকে তাকাবো। চোখের দিকে তাকাতে তাকাতে আমার চোখ থেকে জল পড়বে তোমার পায়ে, আর তোমার পায়ে যখন চোখে জল পড়বে আমার, তখন তুমি আমাকে মেরো, তার আগে তুমি মেরো। পুতনার চাউনিটা দেখো, আমাদের কোন চাওয়া আছে? বলছে, কৃষ্ণ আমি তোমার চোখের দিকে চেয়ে আছি, তুমি আমার চোখের দিকে চেয়ে আছো, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবে, আমি মরতে চাই, আমি মরবো তোমার হাতে, কিন্তু তোমার চোখের দিকে তাকিয়ে আছি, তাকাতে তাকাতে আমার চোখ থেকে জল পড়বে, আর সেই জল যখন তোমার চরণকে ধুয়ে দেবে তখন আমার প্রাণ বার করবে, তার আগে বের করবে। পুতনা মারা গিয়েছিল মা, কিন্তু পুতনার দেহটা অবাক হয়ে যাবেন, বিরাট দেহ তো, কেটে কেটে, বিরাট দেহ কেটে কেটে চিতাতে পোড়ানো হয়েছিল। তো পুতনার দেহটাকে যখন টুকরো করে কাটা হয়েছিল, তখন পুতনার দেহ থেকে অমৃতের সেন্ট বেরোচ্ছিল, সুগন্ধ। কেন বলুন তো? পুতনা তো বিষ মাখিয়ে এসেছে, অমৃতের সুগন্ধ কেন? ভগবান তার সুন্দর মুখ দিয়ে, অমৃতের মুখ দিয়ে তার দুগ্ধ পান করেছে, এই জন্য গোটা শরীরটা তার অমৃত হয়ে গেছে। মায়েরা, এখানে একটা শিক্ষা আছে, যাদের ভেতরে এখনো অন্যায় আছে, অত্যাচার আছে, ভেতরে অনাচার আছে, আচার নাই, বিচার নাই, যদি কৃষ্ণের অমৃতময় সুধা পান করতে পারে, তবে তাদের ভেতর বাহির দুটোই কিন্তু নেতাই গৌর হরি বল। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের ভেতর বাহির দুটোই ভালো হয়ে যাবে যদি অমৃতময় কীর্তনের মানে কৃষ্ণের স্পর্শ আপনারা পান এবং পেয়ে গেছেন। সবাই লক্ষ্য করুন, যখন সুদামা খাচ্ছে না, মা বলছে খেয়ে নে, মরে যাবি না, আমি খাবো না, আমার কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। কৃষ্ণ কংসকে ধ্বংস করে উজ্জয়িনীতে গেল, মধ্যপ্রদেশ উজ্জয়িনী, ওখানে গিয়ে গেল কি করতে? পড়াশোনা করতে, সন্দীপনী মুনি আশ্রমে। আচ্ছা, কিছু মনে করবেন না, যারা উজ্জয়িনী যেতে চান, অনেক জায়গায় বেড়াতে যান, একটা জায়গায় যেতে বলবো উজ্জয়িনী। উজ্জয়িনীতে তিনটি জিনিস দেখতে পাবেন, একটা মা কালীর মন্দির আছে, একটা শিবের মন্দির আছে, মহাকালের মন্দির। ওখানে মঙ্গল আরতি করা হয় শ্মশানের ছাই দিয়ে, শ্মশানের ছাই বস্ত্র দিয়ে ওখানে মঙ্গল আরতি কোথাও করা হয় না, উজ্জয়িনীতে করা হয়। কালিদাস ভক্ত ছিল, কিন্তু মা কালীর সেবক ছিল, কালিদাসের সেবিত বিগ্রহ মা কালী ওখানে আছে। আজকে দেখবেন যিনি যজ্ঞ করছিলেন, তিনি নবগ্রহের কথা বলছিলেন, তার মধ্যে মঙ্গল গ্রহের কথা বলছেন, যে মেয়েদের ছেলেদের মাঙ্গলিক দোষ থাকে তাদের ভবিষ্যতে খারাপ হয়, মাঙ্গলিক দোষ থেকে কাটিয়ে নিতে হয়। এটা কিন্তু উনি খুব সুন্দর বলছিলেন, আমি শুয়ে শুয়ে শুনছিলাম। তো সবাই লক্ষ্য করুন, উজ্জয়িনীতে গেলে দেখবেন মঙ্গল গ্রহের একটা মন্দির আছে, এবং ওখানে গিয়ে যদি কেউ পুজো দিতে পারে, ছেলে মেয়ে সবার মাঙ্গলিক দোষ কেটে যায়। উজ্জয়িনীতে খুব নামকরা মন্দির আছে। সেখানে সন্দীপন মুনির বিশ্ববিদ্যালয় ছিল, ওটাকে বিদ্যাশ্রম বলা হতো। বৃদ্ধাশ্রম নয়, যেখানে বুড়োরা থাকে, বয়স্করা থাকে, বিদ্যাশ্রম, বিদ্যা আশ্রম, যেখানে বিদ্যা শিক্ষা দেওয়া হয়। ওখানে কৃষ্ণ বলরাম পড়াশোনা করতে গেছে, আর সুদামার বাবা মটুক ব্রাহ্মণ মনে মনে ভাবলো, ছেলে তো আর বাঁচবে না, খাওয়া দাওয়া কিছু করছে না, আমি চলে যাই, ওই আশ্রমে গিয়ে আমার ছেলেকে ভর্তি করে দেবো। এখন গুরুদেবের নাম করতে করতে সুদামাকে নিয়ে তার বাবা চললো কোথায়? সন্দীপন মুনির আশ্রম। সবাই লক্ষ্য করুন, জয় গুরু, সবাই নিজের গুরুর নাম করুন, স্মরণ করুন, একটু হাত তালি দিন। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। উজ্জাকে জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। উজ্জাকে গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরুদেবের জয় হোক, গুরুদেবের জয় হোক, গুরুদেবের জয় হোক। আজ গুরুদেবের জয় হোক। গুরু পিতা, গুরু মাতা, গুরুদেবের জয় হোক। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরুদেবের জয় হোক। গুরু পিতা, গুরু মাতা, গুরুদেবের জয় হোক। উজ্জাকে গুরু পিতা, গুরু মাতা, গুরুদেবের জয় হোক। জয় গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরুদেব সন্দীপন মুনি কি জয়, গুরুদেব সন্দীপন মুনি কি। জয়। পায়ের মধ্যে কাঁটা ফুটেছে সুদামার,
যখন পায়ের মধ্যে কাঁটা ফুটেছে, সুদামা কাঁটাটাকে বের করছে, পারছে না। কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের চরণ সেবা করছে। কৃষ্ণ বলছে, সত্যভামা আমার পায়ে এত যন্ত্রণা কেন, আমার পায়ে যেন কি ফুটে গেল। সত্যভামা বলছে, কি তোমার পা থেকে রক্ত পড়ছে কেন? কৃষ্ণ বলল, সত্যভামা তুমি জানো না, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তের অঙ্গে যত না আঘাত লাগে, ভগবানের অঙ্গে তত তার চাইতে বেশি আঘাত লাগে। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাসের অঙ্গে যত আঘাত পেয়েছিল, মহাপ্রভুর অঙ্গে তার চাইতে বেশি আঘাত পেয়েছিল। আমার সুদামা বন্ধু আসছে, তার পা থেকে রক্ত বেরোচ্ছে। ভক্ত কষ্ট পেলে ভগবানের অঙ্গে সেরকম কষ্ট হয়। সুদামা যেই না এসেছে দ্বারকাপুরীতে, দারোয়ান চিৎকার করে বলল, কাহা যাওগে তুম? বলছে, আমি যাব কৃষ্ণের কাছে। কৃষ্ণ কে হয়? আমার বন্ধু হয়, ভিখারি। যাও এখান থেকে। কৃষ্ণ তোমার বন্ধু, সেখানকার রাজা। একবার যাও, গিয়ে বলো তোমার সুদামা বন্ধু এসেছে। কৃষ্ণ বসেছিল কোথায়? সবাই শুনবেন, জায়গাটি বড় প্রেমের জায়গা। কৃষ্ণ বসেছিল সিংহাসনে, যেই না সুদামার কথা শুনেছি, অমনি কৃষ্ণ দৌড়ে গিয়ে বলল, সুদামারে। সুদামাকে ধরিয়ে এনে সিংহাসনে বসালো। সুদামা বলল, আমি যে ভিখারি, আমাকে কেন বসালি এখানে? আমি যে ভিখারি, এখানে কেন আমাকে বসালি? তুই তো রাজা। সুদামা, যেদিন নাড়ু চুরি করেছিলাম সেদিন তুই কি বলেছিস? তুই যার আমি তা। তুই যদি আমার জন্য নাড়ি চুরি করে নিজেকে বলেছিস আমি চোর, তুই যে আমার ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভক্ত আর ভগবানের দেহটা এক। একটা গাভীর বাছুর, যদি একটা গাভীকে দড়ি দিয়ে বেঁধেছেন, বাছুরটাকে ছেড়ে দিন, দেখবেন গাভী বাছুরের পেছন পেছন ছুটবে। কেন বলুন তো? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি খালি পিঠে পড়ে যায়, গাভী পাগলের মতো ছুটে বেড়ায়। ভক্ত যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে চলে যায়, ভক্ত যাতে বিপদে না পড়ে, ভগবান তার পেছন পেছন বারবার ছুটতে থাকে ভক্তকে রক্ষা করার জন্য। বস বস, রুক্মিণী সত্যভামা একটু জল এনে দাও সোনার পাত্রে। আমি কি করবে তুমি? একবার এনে দাও। যে না এনে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদামার পা দুটোকে ধুয়ে দিচ্ছে। সুদামা বলছে, কি করছিস ভাই? কৃষ্ণ মনে মনে বলছে, সুদামা রে, এই জগতে সকল ভক্ত তুই আমার চরণ ধুইয়ে দেয়, কিন্তু আমি তো কোনদিন ভক্তির চরণ ধোয়ার সুযোগ পাই না। আজ যখন পেয়েছি তো আজ পেয়েছি তখন ছেড়ে দেব না। রুক্মিণী সত্যভামা ভাবছে, এ আবার কেমন বন্ধু রে বাবা? সবাই ভগবানের চরণ ধুয়ে দেয়, আর ভগবান সঙ্গে সঙ্গে বন্ধু চরণ ধুয়ে দিচ্ছে। সুদামাকে বলছে, সুদামা, তোর শরীরে চন্দন মাখিয়ে দিয়ে ধূপ দীপ দিয়ে পুজো করব। সব জায়গায় ভক্ত ভগবানকে পুজো করে, এখানে স্বয়ং ভগবান ভক্তকে পুজো করছে। স্বয়ং ভগবান ভক্তকে পুজো করছে। হঠাৎ বলছে, আচ্ছা সুদামা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, বিয়ে করেছি তো। তুই নিমন্ত্রণ করিসনি যে? সুদামা, তুই যে নিমন্ত্রণ করিসনি, তোর যে আমি বন্ধু। বলছে, কৃষ্ণ, আমি তো একটা বিয়ে করেছি, তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই যে একবার আমাকে নিমন্ত্রণ করেছিস। অনেক আনন্দ হলো। শেষে বলছে, আচ্ছা কৃষ্ণ, সুদামা কিছু মনে করিস না, তুই যে বহুদিন পরে এলি, আমার জন্য কিছু এনেছিস? আমি কি আনবো রে? আমি যে ভিখারি মানুষ। না 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 না, তুই কিছু এনেছিস, আড়াল করবার চেষ্টা করছিস। না, আমি আনিনি। এই দে বলছি, না দেবো না। না দে বলছি। জোর করে খেয়ে নিয়েছিস। যেই না জোর করে কেড়ে নিয়েছে, অমনি দেখলো সুদামার পুটলির মধ্যে শুকনো চিড়ে আছে। কৃষ্ণ শুকনো চিড়ে নিয়ে কেঁদে কেঁদে বলে, কানা সুদামা রে, লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে জীবটাকে নিরস করে দিয়েছিস। তুই আমায় এত ভালোবাসিস যে তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। ও মা, শুকনো চিড়েগুলো গলায় লেগে যাবে, তাই তুই ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে এনেছিলাম। আনতে আনতে মনে মনে ভাবছিলাম, আমার বন্ধুকে কতজন সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেবো। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে
ভিজে গেছে নিতাই গৌর। ওরে কানা আই রে সবাই উলু ধরে দে। হরে হরে হরে। আমার চোখের জলে চিরে ভিজে গেছে কানাই 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 বলি চোখের জলে চিরে ভিজে গেছে। ও যা যা কানাই 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 বলে ভীষণ জলে কবি ভাষায় ও যা যা কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও বলে যা কানাই 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 বলে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে ভাই চোখের জলে চিরে ভিজে গেছে রে। এই যে আপনারা কীর্তন শুনলেন, কৃষ্ণ কি আশীর্বাদ দিল দেখুন। কৃষ্ণ বলছে রে সুদামারি, এই যে তুই চোখের জলে ভেসে চিড়ে খাওয়ালি, দ্বারকার রাজ সিংহাসনে বসে বললাম আজকে আমার এই তোর কথা আমার কথা যেজন শুনলো তারা যদি কোনো ভক্ত একবার ভিক্ষা করে আমাকে চিড়ের মাল সাথে করে প্রসাদ দিতে পারে তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। হরি বল। সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে রে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যা যে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে নয়নে জলে বুক ভাসাবে সুদামার মতো কৃষ্ণ কৃপা আজ নয়ন জলে বুকি ভাসাজে কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও যা যে নয়ন জলে বুক ভাসায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও বলে দেখো নয়ন জলে বুক ভাসায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও বলে যা যে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে রাধা রানী কি আপনারা যারা কীর্তন শুনলেন এতক্ষণ তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবেন তার আগে বলে দিই দেখুন এটা দামি কথা। কৃষ্ণ সুদামার কাছে 10 দিন রইল, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল। আমরা যদি ভগবানের কাছে থাকি মন্দিরে আমরা কি বলি মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, এই দাও সেই দাও, কিন্তু 10 দিন ধরে কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে রইল, একবারও একটা দিন কিছু চাইল না, একবারও না। বরং কৃষ্ণ জিজ্ঞেস করেছিল সুদামা তুই কেমন আছিস? কৃষ্ণ তো সব জানে যে তোর কি আছে কি না। এই যে মায়েরা মন্দিরে বলে না ছেলের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, এ কথা বলার দরকার নেই। কেন? ভগবান তো অন্তর্যামী, তোমার কি আছে না আছে ও তো জানে। তুমি শুধু ভক্তি দাও, ভক্তি সম্পদ ভগবানকে দাও, কৃপা সম্পদ তোমাকে দেবে, কিচ্ছু করার দরকার নেই, খালি ভক্তি দাও। সে তো জানতে পারছে তোমার কি আছে কি না, তুমি বলে বোঝাবে কি জন্য? একবারে বলবে না, বলাটা ভুল। কেন? সুদামা বুঝিয়ে দিল। সুদামাকে জিজ্ঞেস করছে কৃষ্ণ তুই কেমন আছিস? জানে তো স্ত্রী খেতে পাই না, স্বামী খেতে পাই না, একবেলা খেতে পায় একবেলা পায় না, তার স্ত্রী কাপড় নাই, সব জানে কৃষ্ণ। হ্যাঁ সুদামা তুই কেমন আছিস? আগে তো ভালো ছিলাম, তোকে পেয়ে আমি আরো ভালো হয়ে গেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কৃষ্ণকে পেয়ে সব দুঃখ ভুলে যায়। যারা কৃষ্ণ ভক্ত হয় হরিনামে যারা বসে থাকে তাদের সমস্ত দুঃখ চলে যায়। সঙ্গে সঙ্গে বলছি যে আরে তুই যা, তুই ফিরে যা। তুই যখন যাচ্ছিস মায়েরা, সুদামা যখন কৃষ্ণের কাছে যাচ্ছে, খুব আশ্চর্যের ব্যাপার, কৃষ্ণ ইচ্ছা করলে সুদামাকে চটি জুতো দিতে পারতো, পারতো না বাবা? কারণ আসবার সময় খালি পায়ে এসেছে, পায়ে কাঁটা ফুটেছে, আবার যাবার সময় ফুটতে পারে, তাহলে কৃষ্ণ সুদামাকে জুতো দিল না। কেন দিল না বলুন তো? ওরে সুদামা রে, তোকে ইচ্ছা করলে আমি চটি জুতো দিতে পারতাম, কিন্তু আমি রাজা হয়ে তোকে দিলাম না। কেন জানি? তুই যদি খালি পায়ে দ্বারকার পথে যাস, তোর চরণ ধুলো দ্বারকার পথকে আরো ভক্তি জন্মাবে। যত অভক্ত এই দ্বারকার পথ দিয়ে যাবে তাদের ভক্তি জন্মাবে, তাই তোকে খালি পথে পাঠানো। কৃষ্ণ রাজা ইচ্ছা করলে সোনার রথে চাপিয়ে সুদামাকে পাঠাতে পারতো, কিন্তু পাঠানো না। কেন? মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল আপনার বাড়ি থেকে আত্মীয় স্বজন বাইরে গেলে কি করতেন? দরজায় দাঁড়িয়ে থাকতেন না, যতদূর যেতে তাকিয়ে থাকতেন, যতদূর। এখন তো গাড়ি ঘোড়া হয়ে গেছে, গাড়িতে চাপলো সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল, দেখতেই পেলেন না। কিন্তু কৃষ্ণ কি করলো? সুদামাকে কেন গাড়িতে দিল না, রথে দিল না, হেঁটে হেঁটে পাঠালো? কেন? ওরে সুদামা রে, আবার কখনো দেখা হবে জানি না, তুই যে চললি, তুই যত দূর পর্যন্ত যাবি তত দূর তোকে দেখতে পাবো, আর যদি কোনোদিন তোর সঙ্গে আমার দেখা না। সুদামা চলে যাচ্ছে, আর কেঁদে কেঁদে কৃষ্ণ বলছে সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই
ভালো থাকি সুদামা তুই ভালো থাকি ও যাজে সুদামা তুই ভালো থাকি আশীর্বাদ করো, তোর কোনো অভাব রইবে না রে সুদামা তুই ভালো থাকি সুদামা তোর কোনো অভাব রইবে না রে সুদামা তুই ভালো থাকি অভাবে রইবে না রে। ওরে সুদামা তুই ভালো ও যাজে থাকি কোনো অভাবে রইবে না রে সুদামা তুই ভালো ও থাকি যাজে সুদামা তুই ভালো থাকি সবাই কাকার বাবা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন যে যেখানে সুদামা তুই ভালো থাকিস যখনই সুদামা ফিরে এলো মায়েরা এই মনে চিন্তিয়া ইহ চলে যায় এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যায় এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে ও যায় যাজে এই মন চিন্তিয়া ব্রাহ্মণ চলে যায় নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই আজ নিজ ঘরে নিকটে আসিয়া দাঁড়ায় ও যে নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই ও যাজে নিজ ঘরে আসিয়া নিকটে দাদা আর কিছুই দেখে চিনতে না আজ কিছু দেখে চিনতে পারে না কিছুই দেখে চিনতে পারে আজ না কিছুই দেখে চিনতে পারে না এই দেখেন, সুদামা যখন ফিরে এলো দেখলো নিজের কুঁড়ে ঘরটা দালান হয়ে গেছে ভাবলো তাহলে কোন রাজা কি জায়গাটা নিয়েছে না না আসলে কৃষ্ণ এত সম্পদ দিয়েছে তার স্ত্রীকে রানী দিয়েছে রানী করে দিয়েছে এই সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিল যশোহর জেলায় বাংলাদেশে সুন্দরানন্দ ঠাকুর রূপে আসুন আজকে কৃষ্ণ সুদামার কথা আপনারা শুনলেন খুব ভালো লাগলো একটা ছোট্ট ভজনের মাধ্যমে আমরা এখান থেকে বিদায় নেব সবাই মিলে হাত তুলুন কাভি রামবানি একসঙ্গে হাত তুলুন একসঙ্গে বলুন। হ্যাঁ তবে নাম্বারটা আমার ফোন নাম্বারটা একটু বলে দিই আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে আপনারা নাম্বারটা দেবেন সবাইকে নাম্বারটা বলে দিই 6296141427 আমার মোবাইল নাম্বার হচ্ছে 6296141427 একবার বলে দিই 6296141427 সবাই হাত তুলে একসঙ্গে হাত তুলুন একসঙ্গে প্রসাদ পাবার আগে সবাই ধ্বনি সবাই দাঁড়িয়ে এখানে নিচে দেবেন। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलिए आना प्रभु जी चलिए आना हरि बोल वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलिए आना प्रभु जी चलिए आना हाथ ताली दिए कभी नामे बनेगी कभी सामे बनेगी चले आना प्रभु जी चले মায়েরা সেবা করে কেউ যাবে না সুন্দর কয়াল আপনার দক্ষিণের ছেলে সুন্দর কয়াল কীর্তন গান গাইবে পরে আপনার সেবা করে কীর্তন শুনবেন হাত তুলুন সবাই খাবার আগে হাত ধুতে হয় না হাত তালি দিন कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलिए आना प्रभु जी चलिए आना वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना